আম্মা যারা মেরা বলতে লেগেছেন, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিল, আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাইর হতো, যে খুশবু মদিনা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। একদিন রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব এবং রাসূলুল্লাহ দাদি জান জিজ্ঞাসা করতে লাগলো, ও মা আমিনা রে, মারে কি এমন আতর ব্যবহার করো যার খুশবুর চর্চা সবার মুখে মুখে রয়েছে? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতুকে জমিনে ফেলে বলে, দেখেন এ থেকে কত খুশবু বাইর হচ্ছে। এই খুশবু আমিনা ব্যবহার করার নয়, আমিনা কোন খুশবু ব্যবহার করে না। আমার আব্বা আম্মা আমার গর্ভে যিনি রয়েছে তিনার শরীরে তা খুশবু। হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে যদি যেতে, ওই রাস্তা দিয়ে যদি মানুষ যেত সবাই বুঝতে পেরে যেত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে। আর একটা বিষয় অন্যদিকে যাচ্ছে, এটা মিলাদের বিষয় নয়, কিন্তু তাও যাচ্ছে। এমন করে আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীকে একবার মহব্বতে জড়িয়ে ধরেছিল। ইকরামা কিন্তু তখন কলেমা পড়েনি, আবু জেহেলেরই দলে ছিল। এই জড়িয়ে ধরে ফেলার জন্য আবু জেহেল তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছিল, জঙ্গলে গিয়ে মেরে দিয়েছিল, জীব জন্তু পশু পাখি যাতে খোরাক বানিয়ে নেয়। কিন্তু ইকরামা দেখতে লেগেছে জঙ্গলের পশুগুলো এসে তাকে গোল করে ঘিরে রেখেছে, কেউ কিন্তু খাবার জন্য এগিয়ে আসছে না। ইকরামা তার ভাবেই বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার অপরাধ হলো আমার ভাই মুহাম্মদ রাসূলকে আমি দেখে জড়িয়ে ধরে ফেলেছিলাম, আমি তার উপরে কিন্তু ঈমান আনিনি। আমার বাপ এর আগে আমাকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে, তোমাদের খোরাক বানিয়ে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আল্লাহ পাকের ক্ষমতা আছে, যার ক্ষমতার কোনো তুলনা হয় না। আল্লাহু সাইয়্যুন কাদির। ওই পশুদের মধ্যে থেকে এক হিংস্র পশুর জবান খুলে গেল, মানুষের ন্যায় ভাষা বলতে লাগলো, ইকরামারে অবশ্যই তোমায় খেয়ে নিতা, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখিরি নবীর খুশবু পাওয়া যেতেছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা ইকরামা ঈমান না এনে আমার নবীকে জড়িয়ে যদি নবীর শরীরের খুশবু পাওয়ার জন্য জঙ্গলের পশুরা না খেয়ে থাকতে পারে, তাহলে আমাদের অন্তরে যদি মুহাম্মদ রাসূলের ভালোবাসা কলেমার যদি ঈমান নূর জ্বালাতে পারি, আল্লাহর জান্নাত আমাদের কেউ আল্লাহ পুরাতে পারবে না। আসেন আমরা নবী পাকের শিশুবেলার কথা আলোচনা করি, যে আলোচনা আমাদের জানা দরকার। কেননা আমাদের মধ্যে অনেক ধারণা রয়েছে 40 বছর পর থেকে নবীকে মানব, তার আগে অংশটা আমরা নেব না। নাউযুবিল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এমন করে মুজিজা নবীদের দ্বারা ঘটে থাকে। মুজিজা কাদের দ্বারা হয়? একটু বলুন। নবীদের দ্বারা মুজিজা এমন ঘটনা যেটা সামনেওয়ালাকে অ্যাট্রাকশন আজিজ করার মতো ঘটনা ঘটে। অবশ্যই এটার ঘটনা ঘটাবার মালিক কিন্তু আল্লাহ। প্রকৃত শক্তি কার? সবকিছুই তো আল্লাহর। আল্লাহ ছাড়া কি আছে? এই যে কথা বলছি আমি, এই ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে। এই যে চোখে দেখছি, এই জ্যোতিটা যে পেয়েছি দেখছি, মূলত এর মালিক কে? আল্লাহ। আল্লাহ তিনি আমায় দিয়েছে। এই যে হাত লাড়াচ্ছি, ক্ষমতাটা কার? আল্লাহর প্রকৃত ক্ষমতা, আমাকে তিনি ব্যবহার করতে দিয়েছে। তা নবী রাসূলদের দ্বারা যেটা ঘটে ওটা আল্লাহই ঘটায়, ওটাকে বলা হয় মুজিজা। আর ওলিদের দ্বারা যেটা অলৌকিক ঘটনা ঘটে ওটাকে বলা হয় কারামত। মুজিজা হক, কারামত হক, অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যায়।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলাতে সিনা চাক হয়েছে, আপনারা জানেন তো নাকি? সিনা চাক হলো মুজিজা, আর নবীদের মুজিজা হয়। তাহলে আমার নবীর মুজিজা শিশুবেলাতে হয়েছে, তাহলে আমার নবী তখন নবী ছিল না ছিল না? মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আমার নবীর টোটালটাই আমাদেরকে জানতে হবে। কিভাবে আমার নবী পাক আসলেন, শিশুবেলায় কি কি করেছে, কিভাবে বড় হয়েছে, সব বিষয়টা জানার পরে তবে কমপ্লিট সিরাতুন নবী হবে। শুধু নবী পাকের 40 বছরের পরটা নিলে হবে না, ছোটবেলাটা আপনাকে জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার মুআল্লা এলাকার মানুষদেরকে এক জায়গায় জড়ো করে দিয়ে হুজুর আমার ওয়াজ করতে লেগেছেন, বয়ান করতে লেগেছেন। বয়ানের বিষয়বস্তু ছিল মিলাদুন নবী, অর্থাৎ নবী পাকের আগমন বৃত্তান্ত আলোচনা, নবী পাকের পয়দাইশ বৃত্তান্ত আলোচনা, নবী পাকের শিশুবেলার জিন্দেগির আলোচনা। আল্লাহ নবী ওই রাস্তার পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা এবং প্রতিবেশী যিনারা ছিলেন তিনারা সবাই উঠে আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। এই জন্য আমরা নবী পাককে যখন সালাম দিই, দাঁড়িয়ে সালাম দিই। তবে কেউ যদি বসে সালাম দেয়, তার সঙ্গে ঝগড়া ইজাজত নাই। বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু আমরা দিই কেন? এই জন্য সাহাবারা দিয়েছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মজলিসের দিকে আগিয়ে গেলেন। নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আগে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার আলোচনা আমার এলাকার মানুষকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার সাফাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় যারা আমার শিশুবেলার আলোচনা করে ও মন দিয়ে শোনে। আল্লাহ নবী আর বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আপনারাই মাহফিল করতে লেগেছে, শুধু আপনারা এসে বসেছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতাও আসা শুরু হয়েছে। আল্লাহু আকবার। তাহলে যেখানে হুজুরের মিলাদের আলোচনা হয়, আগমন বৃত্তান্ত আলোচনা হয়, শিশুবেলার আলোচনা হয়, হুজুরের কওল সিদ্দিকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত, সেখানে হুজুর রহমতের ফেরেশতাও হাজির হয়। সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর শুধু এটা আমাদের মাহফিলে না অন্য কোন জায়গাতেও হবে? আল্লাহ নবী বললেন, দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে কিয়ামত পর্যন্ত যারাই আমার মিলাদের মাহফিল করবে, মিলাদের আলোচনা করবে, মাহফিল বলতে আপনার ঘরেও হতে পারে, আপনারা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে বসে নবীর ছোটবেলার আলোচনা করছেন, ওটাও মিলাদের মাহফিল। আপনার মসজিদের ইমাম বাড়ির রবিউল আউয়ালের দিনে আপনাদের এবার আবার জুম্মা পড়েছে, একসাথে দুটো ঈদ, জুম্মাও ঈদ, রবিউল আউয়াল 12 তারিখ ওটাও ঈদ, দুই ঈদ একসাথে পড়েছে। তো ইমাম সাহেব যদি আলোচনা করে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে 570 খ্রিস্টাব্দে প্রায় কম বেশি 1450-1500 বছর আগে এসেছিলেন, তিনি এসে এই কাজ করেছেন, তিনার ছোটবেলায় আগমনে এই ওয়াকিয়া ঘটেছে, ওটাও একটা মিলাদের মাহফিল। কথা বুঝে আসছে? প্রত্যেকটা জায়গাতেই আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী বলছেন তাদের জন্য শাফাত আমার ওয়াজিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকদেরকে প্রশ্ন করছি, তোমার আমার জিন্দেগিতে তো বহুত ভুল আছে, তো এইরকম একটা সুযোগ কেউ হাতছাড়া করি কেন আমরা? আর কিছু মানুষ ভাবতে পারে, যারা নামাজি মুসল্লি উলামা ভাইদের মধ্যে একটা অংশ ভাবতে পারে, প্যান্ট শার্ট পরা, দাড়ি জায়গা, আমাদের টুপি নেই, নামাজ পড়ে নেই, নবীর মিলাদ করেছে, নবী শপথ হয়ে যাবে।
আপনি কেন ভাবছেন না বিবে আজমের কথা? বিশ্ববিখ্যাত সুদ করছিল, জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি? বিশার হাবিব বিশ্ববিখ্যাত মত করছিলেন, আল্লাহর ওলি জামানার জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি? কথা বলে যুগে যুগে এরকম বহুত পাপী ব্যক্তির করে আমার আল্লাহ তিনি পরিবর্তন করে জগৎ বিখ্যাত ওলি বানিয়েছে না বানাইলে? আজকে যে ছেলে প্যান্ট শার্ট পরছে, দাড়ি চাচ্ছে, বেনামাজি হতে পারে এর হুজুরের মহব্বতের বরকতে একদিন আল্লাহকে নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুত্তাকি, পরেজগার আল্লাহ ওয়ালা করে কবরে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এত মাথা মারছেন কেন? আল্লাহর রহমত থেকে এত উদাস কেন? নবী বলেছেন যারা আমার মিলাদের মাহফিল করবে, মিলাদের মাহফিলকে ভালোবাসবে, আমার শিশুবেলার আলোচনার মাহফিল বানাবে, আমার শাফাআত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখছেন পাপী, আপনি দেখছেন দাড়ি নেই, নামাজ নেই, রোজা নেই। এমনও তো হতে পারে কিয়ামতের দিনে আযাব খাটার পরও হুজুরের শাফাআতের ওসিলায় একদল লোক জান্নাতে যাবে না যাবে না? সেই শাফাআতটাও তো পেতে পারে। এই মাহফিল গুলো হওয়া দরকার আছে না? আমাদের যুব সমাজের বসা দরকার আছে না? না, কিন্তু একদিকে আমরা দুনিয়ার লোভ লালসায় গান তামাশাতে হই হই করছি, অপর দিকে আবার আমাদেরকে মিলাদের মাহফিল বানানো থেকেও দূরে রাখার পরিকল্পনাও চলছে। আহা, কিছু কিছু আমার ভাই দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মৌলানা সেজে এমনও কথা বলে ফেলছে, গায়ের ইসলামরা তারা তাদের ধর্মগুরুদের জন্মদিবস পালন করে, ঠিক তেমন আমরাও নাকি নবী দিবস করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীর শিশুবেলার আলোচনা, শুকরানা মাহফিল বানানো, এই আলোচনা তৈরি করা, এটা সাহাবা হুজুরদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে আমার নবী নিজের মিলাদে শুকরানায় নিজে দুম্বা জবাই করে সাহাবাদের খানা করে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কিছু আমার ভাইয়েরা বলে এটা আকিকা। আকিকা তো মিলাদের জন্যই হয়, মানে বাংলাতে জন্ম বলে। কথা বুঝে আসছে তো নাকি? হুজুর নিজে 40 বছর বড় বয়স হয়ে যাবার নবুয়তের ঘোষণার পর নবী আকিকা মানে কি বলে পশু জবাই করে, দুম্বা জবাই করে খাইয়েছে যে আমার মিলাদের খানা খাওয়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক প্রতি সোমবার দিন রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও বলেছেন তোমরা রাখো, কারণ আমি নবী সোমবার দিন আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সোমবার দিন করতেন। আর আমরা তো বছরে হলে রবিউল আউয়াল হলে একটু করি। বাপেরান একটা কথা শুনে রেখে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, قال আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিক ফিল জান্নাত। হে নবীর উম্মতেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার রাসূলের মিলাদের মাহফিল যারা বানাবে, মাওলুদের মাহফিল যারা বানাবে, শিশুবেলার আলোচনার মাহফিল যারা বানাবে, ওই মাহফিলে যারা অর্থ দেবে, 1 দিরহাম খরচ করবে, কানা রাফিক ফিল জান্নাত, কারণ আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। আমার নবী পাকের প্রেমিকেরা, আসুন আমরা নবী পাকের শিশুবেলার কিছু কথা শুনি। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে সন্তান হয়েছে, আমি আমিনা অবাক হতে লাগলাম। কেন দুনিয়া নারীদের গর্ভে সন্তান থাকলে ওই নারীদের পেটটা একটু বড় হয়ে যায়, কিন্তু আমি আমিনা আমার কখনো পেট বড় হয়নি। আমি আমিনা অবাক হতে লাগলাম, দুনিয়া নারীদের গর্ভে সন্তান থাকলে মাসের পিরিয়ডটা মায়েদের বন্ধ হয়ে যায়, কারণ ওই নাপাক রক্তটা মহান সুরুষটা মায়ের নাভির সাথে বাচ্চার নামের কানেকশন করে দিয়ে বাচ্চার শরীরে নাপাক রক্তটা দেয়। কিন্তু আম্মা আমিনা বলতে লেগেছে, আমি আমিনার কোনদিনের জন্য পিরিয়ডটা
দরজা বন্ধ হয়নি। আমার রাসূলুল্লাহর ফুপি বলতে লেগেছে, আমার নবী পাকের ফুপুজান বলতে লেগেছে, যখন মুহাম্মদ রাসূল দুনিয়া আগমন করলো, আমি খবর পেয়ে দেখতে গেলাম, আমি 6টা আশ্চর্য জিনিস দেখেছি। তার মধ্যে একটা আশ্চর্য জিনিস হলো, প্রতিটা বাচ্চার সঙ্গে মায়ের নাভির কানেকশন থাকে। এটা ডাক্তার কেটে দিয়ে ওইটাকে গেট বেঁধে দেয়, কিন্তু আমার ভাই আমার বাচ্চা মুহাম্মদ রাসূল যখন এলো, মায়ের সঙ্গে নাভির কোনো কানেকশন ছিল না। কেননা আমার নবী নূর, নূরের জন্য ওটার প্রয়োজন ছিল না। আচ্ছা, এই কথাগুলো শোনার পরে আমাদের যুবক ছেলেরা অন্য কাউকে নেতা বলে মানতে যাবে? যে এত বড় ভিআইপি নেতা থাকতে আমরা কেন চুনোপুটি চোর গুলোর পিছনে ছুটবো? ভাববে না, ভাববে না? এগুলো তো বলা দরকার। কেউ ঈসা নবীর মেসেজ ছড়াচ্ছে, কেউ মুসা নবীর মেসেজ ছড়াচ্ছে, আরো ইত্যাদি ইত্যাদি, যে যা ধর্মগুরুদের মেসেজ ছড়াচ্ছে। খ্রিস্টানরা বলছে ঈসার মাননেওয়ালারা সবাই জান্নাতি, আর আমাদের মোল্লারা বলছে নবী নাকি শাফাআত করতে পারবে না। তাহলে আমাদের ছেলেরা ঈসা নবীকে ধরতে যাবে না? যাবে না। কিন্তু আজ আমি জানাচ্ছি, ঈসা নবী মুর্দার কাছে গিয়ে বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা উঠে পড়ছে। কোন লোকের গায়ে কুষ্ঠ রোগ হয়েছে, ঈসা নবী গিয়ে হাত বুলাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। কারো চোখে নাবি না, ঈসা নবী হাত বুলিয়ে দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ঈসা নবীকে জিজ্ঞেস করছে, আপনি কি তাহলে সেই তিনি নাকি যিনার আগমনের কথা আছে? ঈসা নবী খোদ নিজে বলছেন, না না, আমি তিনি নই, তিনি আসছেন। যেমন একটা বাদশা আসার আগে, তার আগে একজন উজির বা প্রধান সেনা প্রধান ঘোষণা দিতে থাকে, সাবধান হও, সতর্ক হও, আদবের সাথে দাঁড়াও, সুলতান আসছে। আমি হলাম তিনার প্রধান উজির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান কত! ঈসা নবীর মতো নবী বলছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজিরের মতো। হযরত ইহিয়া আলাইহিস সালাম বলছে, যিনি আসছে, আমি এই একটা নবী হয়ে বলছি, তিনার পায়ের জুতার ফেটে বেঁধে দিবার উপযুক্ত আমি নই। আমার নবীকে চিনতে পারছেন? আমার ছেলেরা জানে, আমাদের যুবকদের ঘরে শোনানো হয় নবীর কথা, হয় না? এই করলে এত স্বভাব, ওই করলে অত স্বভাব, এই করলে এত ফাজায়, ওই করলে এত ফাজায়। স্বভাবটা নিয়ে যাবি কোথায় যদি পাত্র না থাকে? হুজুর হলেন ইমানের পাত্র, সেই পাত্রে তোমাকে নামাজ, রোজা, দাড়ি, টুপি সব রাখতে হবে। ব্যাগ ভর্তি করে যেমন বাইরে থেকে এলে তোমার সবাই খুশি হবে, দুনিয়াবি জমিন থেকে যখন যাবে পরকালে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপির আমলের। কিন্তু এই ব্যাগটা কই? কথা কিছু বুঝতে পারছেন? আমার হুজুরকে আগে চেনে। আম্মা জানামিনা বলতে লেগেছে, 1 তারিখে আমি দুপুরের সময় এমন করে আমি একটু আরামে রেস্টে ছিলাম, হঠাৎ করে আমি খবের মধ্যে দেখতে লাগলাম আমার ঘরে যেন একটা যুবক ছেলে প্রবেশ করেছে। আমি না ওই খবটা দেখে বড় ঘাবড়ে গেলাম, চোখটা আমার খুলে গেল। আমি যাকে খবে দেখছিলাম তাকে খবটা খুলে দেখলাম। আমি না ঘাবড়ানো দেখে ওই যুবক আমাকে মা বলে ডাক দিয়ে বলল, ও মা আমিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন যুবক নয়, পুরুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ মা আমিনা, খুশির খবর নিয়ে এসেছি আপনার কাছে। ওই খুশির খবর হলো আপনার গর্ভে যিনি রয়েছে উনি যেন কোনোভাবে কষ্ট না পায়, কারণ আল্লাহ তিনাকে নিজের বন্ধুর হাবিবুল্লাহ বলেছে। এবং দ্বিতীয় খুশির খবর হলো, এ মা আমিনা রে, এই বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, এই বাচ্চার নাম আল্লাহ রেখে দিয়েছিল। এই বাচ্চার নাম হলো মুহাম্মদ।
আমার স্লোগান মাহফিলে দেবে না, মানা করে দিলাম। আমার হুজুরের মাহফিল, হুজুরের স্লোগান দাও। আমরা মুজাদ্দেদ জামানের অনুসরণ করি, তিনার উসিলায় আমরা পূর্ব ভারতের মানুষ দিন পেয়েছি, তিনার স্লোগান দাও। আমি তো ঠিকভাবে হুজুরের নকারি চাকরি কি বলে গোলামি করতে পাচ্ছি কিনা আমি ঠিক জানি না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা ভাইয়েরা, 5টা পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। 5:10 আসরের নামাজ হবে। তো আসেন আমরা যেদিকে আলোচনা করছিলাম, হযরত জিবরাইল সাল্লাম দ্বিতীয় কি বললেন, এ নাম আল্লাহর পক্ষ থেকে বড় যত্ন করে রাখা আছে, সেই নাম রাখা ছিল, সেই নাম আপনার বাচ্চার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে এই নামটা এর আগে কখনো কারো রাখা হয়নি, কেউ শোনেনি, কেউ জানেনি, আমার নবী থেকে এই নাম শুরু। আজকে ইউরোপ দুনিয়ায় সবথেকে প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমেরিকা বলছে বা ইউরোপ দুনিয়া, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের বক্তারা বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যত জুলুম বাড়বে তত দ্রুত ইসলামের আলো ছড়াবে। জুলুম যত বাড়বে ইসলামের আলো তত দ্রুত সেই জায়গায় ছড়াবে। কেন ইসলামই একমাত্র সমাধান সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত সমাজ গড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা অতি বাস্তব, এটা অতি সত্য, এর বিকল্প কিছু হতেই পারে না। কেন সরসরা তিনার পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জুলুম খতম, সন্ত্রাস অত্যাচার খতম করতে একমাত্র রাস্তা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে পশ্চিমা মিডিয়া ইসলামকে বারবার মিডিয়ার মাধ্যমে কলঙ্কিত করা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আজও চালাচ্ছে। কিন্তু তারা যত চেষ্টা করছে, তাদেরই যুবক যুবতীরা মোহাম্মদ রসুলকে রিসার্চ করছে, আর যত রিসার্চ করছে তত তারা দলে 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 ইমানের কলেমা পড়ে মোহাম্মদ রসুলের গোলাম হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস, হুজুর হলেন খুশবু, হুজুর হলেন খুশবু। আম্মা যারা মেরা বলতে লেগেছেন, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিল, আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাইর হতো, যে খুশবু মদিনা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। একদিন রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব এবং রাসূলুল্লাহ দাদি জান জিজ্ঞাসা করতে লাগলো, ও মা আমিনা রে, মারে কি এমন আতর ব্যবহার করো যার খুশবুর চর্চা সবার মুখে মুখে রয়েছে? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতুকে জমিনে ফেলে বলে, দেখেন এ থেকে কত খুশবু বাইর হচ্ছে। এই খুশবু আমিনা ব্যবহার করার নয়, আমিনা কোন খুশবু ব্যবহার করে না। আমার আব্বা আম্মা আমার গর্ভে যিনি রয়েছে, তিনার শরীরে তা খুশবু। হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে যদি যেতে, ওই রাস্তা দিয়ে যদি মানুষ যেত, সবাই বুঝতে পেরে যেত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে। আর একটা বিষয় অন্যদিকে যাচ্ছে, এটা মিলাদের বিষয় নয়, কিন্তু তাও যাচ্ছে। এমন করে আবু জেহেলের ছেলে ইকরামা আমার
নবীকে একবার মহব্বতে জড়িয়ে ধরেছিল। ইকরামা কিন্তু তখন কলিমা পড়েনি, আবু জেহেলের দলে ছিল। এই জড়িয়ে ধরে ফেলার জন্য আবু জেহেল তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছিল, জঙ্গলে গিয়ে মেরে দিয়েছিল, জীব জন্তু পশু পাখি যাতে খোরাক বানিয়ে নেয়। কিন্তু ইকরামা দেখতে লেগেছে জঙ্গলের পশুগুলো এসে তাকে গোল করে ঘিরে রেখেছে, কেউ কিন্তু খাবার জন্য আগে আসছে না। ইকরামা তার ভাষায় বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার অপরাধ হলো আমার ভাই মুহাম্মদ রাসূলকে আমি দেখে জড়িয়ে ধরে ফেলেছিলাম, আমি তার উপরে কিন্তু ঈমান আনিনি। আমার বাপ এর আগে আমাকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে, তোমাদের খোরাক বানিয়ে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আল্লাহ পাকের ক্ষমতা আছে, যার ক্ষমতার কোনো তুলনা হয় না। আল্লাহু সাইয়্যুন কাদির। ওই পশুদের মধ্যে থেকে এক হিংস্র পশুর জবান খুলে গেল, মানুষের ন্যায় ভাষা বলতে লাগলো, ইকরামারে অবশ্যই তোমায় খেয়ে নিতা, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখিরি নবীর খুশবু পাওয়া যেতেছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, ইকরামা ঈমান না এনে আমার নবীকে জড়িয়ে যদি নবীর শরীরের খুশবু পাওয়ার জন্য জঙ্গলের পশুরা না খেয়ে থাকতে পারে, তাহলে আমাদের অন্তরে যদি মুহাম্মদ রাসূলের ভালোবাসা কলেমার যদি ঈমান নূর জ্বালাতে পারি, আল্লাহর জান্নাত আমাদের কেউ আল্লাহ পুরাতে পারবে না। আমার ভাইরা ভাববেন যে নামাজ না পড়লে হবে। আমি কি বললাম নামাজ পড়বেন না? এই বললাম আমি? যারা প্রকৃত নবীর প্রেমিক হয় তারা কি নামাজ ছাড়তে পারে? হ্যাঁ, আমার নবী কখনো নামাজ ছেড়েছে? প্রেমিক কাকে বলে? প্রেমিক তো সে নকল করবে, তাই না? নকল করবে। কেউ 10 নম্বর জার্সি পরে, কেন ভাই? না আমার খেলোয়াড় পরে তাই, অর্থাৎ সে তাকে ভালোবাসে। কেউ চুলের স্টাইল দেয় তার পছন্দ লোকের মতো, ঠিক না? কেন তাকে পছন্দ করে? তো প্রকৃত রাসূলের প্রেমিক কে? যে হুজুরকে নকল করবে, অর্থাৎ হুজুর যেটা পছন্দ করতে সেটা। কথা কিছু মাথায় ঢুকছে? তা নামাজ তো কোনোভাবেই কাজে সম্ভব নয়, কিন্তু এরপরও বলছি কেউ যদি নামাজ পড়ে অথচ নবী না থাকে, ওই নামাজের কোনো দাম নাই। নামাজ দুই ধরনের হয়, একটা নবী বিহীন নামাজ হয়, একটা নবী নিয়ে নামাজ হয়। অনেকে তো আবার এই ধারণাও এসে গেছে যে নামাজের মধ্যে আবার নবীকে কেন আনবে। কথা বুঝে আসছে? এটাও অনেকের ধারণা আছে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে খায়ের দেন এসব বুরাই খারাপ রাস্তা থেকে, এসব বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, ওদিকে আজকে আলোচনায় যাচ্ছি না, তবে নামাজ যখন পড়তে হবে আমি নামাজেরই গুরুত্ব একটু বুঝাই। নামাজই তো আমার নবীর গুরুত্ব বুঝিয়েছে, নামাজই আমার নবীর গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলে নামাজে দাঁড়াবো, আসরের নামাজ, নামাজে কি হয়? হ্যাঁ, নামাজে আমরা পবিত্র জায়গা দরকার, কিবলামুখী হতে হয়। পশ্চিম মুখ নয়, কিবলা মুখ। আমাদের দিক থেকে কিবলা পশ্চিমে দেয়, পশ্চিম বলি। কিবলা কেন করা হয়েছে? একটা ডিসিপ্লিন সিস্টেম ঠিক করার জন্য। তা কিবলা মুখী হতে হয়, কিন্তু সেজদা কাবাকে করি না। সেজদা কাকে করি? আল্লাহকে। কাবাটা হলো দিক, লক্ষ্য, যাতে করে এক মসজিদে 4 দিক না হয়ে যায়, 5 দিক না হয়ে যায়, একটা দিক যেন হয়। তাই আল্লাহ সেন্টার করে দিয়েছে কাবাকে। আর কাবা হলো পৃথিবীর বীজখান। কাবা হলো কি? পৃথিবীর বীজখান। তো সেই জায়গায় ওই দিকে ডিসিপ্লিনের জন্য মুখ করে কাতারবদ্ধ হয়ে আল্লাহর সিজদার জন্য, রুকুর জন্য দাঁড়াতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা মিলাতে হয়, রুকুতে যেতে হয়, রুকুতে তাসবিহ পড়তে হয়, সুবহান রাব্বিল আযীম 3 বার, সবথেকে কম, বেশি পড়তে পারে। সিজদায় যেতে হয়, সুবহান রাব্বিল আলা 3 বার তাসবিহ পড়তেই হবে, বেশি পড়তে পারে।
তারপরে আবার কিয়ামে আবার সূরা ফাতিহা আবার সূরা মিলালেন, আবার সেম। যদি 2 রাকাত নামাজ হয় তাহলে বৈঠকে বসে গিয়ে সালাম করে উঠে যাবেন, সালাম ফিরবেন। কিন্তু আমি আসরের নামাজ দেই বলছি, আবার দাঁড়াতে হবে, আবার সূরা ফাতিহা, আবার রুকু, আবার সিজদা, আবার দাঁড়াবেন, আবার সূরা ফাতিহা, আবার রুকু, আবার সিজদা। 4 রাকাত নামাজ কমপ্লিট। বৈঠকে বসেছেন, কার জন্য নামাজ পড়লেন? জোরে বলুন। কেরাত করলেন কার জন্য? কেরাত মিলালেন কার জন্য? একটু সারা দেন না। আল্লাহ বললেও তো 40টা নেকি, কেন বলতে চাইছেন না? কত খারাপ হয়ে গেছি আমরা। রুকু দিলেন কার জন্য? তাসবিহ কার, সিজদা কার, তাসবিহ কার, কিয়াম কার, সব আল্লাহ। এখানে কোনো গায়েরকে আনা যাবে? অন্য কাউকে? যদি আপনার শায়েখ এসে আপনাকে সালাম দেয়, উত্তর দেওয়া যাবে? আপনার আমির, আপনার পীর, আপনার মুর্শিদ, আপনার আলেম, আপনার ইমাম, আপনার বাপ-মা, কারো সালামের জবাব দেওয়া যাবে? কেন? এটা শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমার আল্লাহ ওই নামাজ 4 রাকাত বসে রয়েছেন, মনের মধ্যে আমাদের হচ্ছে রুকু দিলাম, সিজদা দিলাম, কিরাত করলাম, কারবার ছেড়ে এলাম, সবকিছু ছেড়ে এলাম, মালিক কবুল হলো কি জানি না, আপনি দয়াময়, দয়া করে কবুল করে নেন। এই আশা সবার থাকে না? থাকে না? নামাজ পড়ে আর কবুল হবে না, এই আশা কি কারো যায় নাকি? সবার আশা যায় কবুল হয়ে যাক। আমার আল্লাহ বলছে, এ বান্দা, তুই যদি কবুল করাতে চাস তাহলে এই নামাজে সালাম ফিরাবার আগে বল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর উপরে সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তো প্রশ্ন থেকে থাকে যে আল্লাহ, নামাজ তো শুধু আপনার, এখানে হাবিবকে আবার কেন সালাম দিচ্ছেন, গায়েরকে? আল্লাহ বলছে, এইটাই তো তোদেরকে বুঝাবার জন্য হাবিবকে সালাম দিতে বললাম। যদি গায়ের হতো দিতে বলতাম। অর্থাৎ আমার হাবিব গায়ের নয়, পণ নয়, আমার আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আবার বলছে, আর একটু এগিয়ে চল, নামাজ কবুলের জন্য তো হাবিবকে সালাম দিলি, কিন্তু হাবিবের খুশির জন্য আলে রাসূলদের ঘরে সালাম দে। পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। তাহলে নামাজই তো বুঝাচ্ছে নবী ও নবীর আহালদের গুরুত্ব কত। সেই নামাজ, যে নামাজ আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবথেকে বড় ইবাদত, আফজাল ইবাদত নামাজ। সেই নামাজ আমাদেরকে নবীর গুরুত্ব জানাচ্ছে, যে নবীকে সালাম দিয়ে ছাড়া হবে না কবুল। আহলে রাসূলদের সালাম না দিয়ে বেরিয়ে যেতে পারবি না, সালাম দে। তো সেই নবীকে যদি না চিনলাম তো সব বেকার হয়ে গেল। সেই নবীকে চেনেন, নবীকে প্যার করেন, নবীকে ভালোবাসেন। আরে একটুখানি বলি আম্মা জান আমিনার কথা। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে আগমন করবে, আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে। আমি আমিনা মনে করতে লাগলাম, অন্য অন্য মায়ের সন্তানের সময়তে প্রসব বেদনা হয়, অন্য নারীদের প্রয়োজন হয়, কিন্তু আমি আমিনা একা রয়েছি, আমার সঙ্গে কোন নারী থাকলে বড় উপকারে লাগতো। এটা ভাবতে দেরি আমার ঘরকে আলোকিত করে কয়েকজন সুন্দরী নারী গায়েবী ভাবে চলে এলো। আমি আমিনা তাদেরকে দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি আমিনা জানতে চাইলাম, তোমরা কারা? তারা জানাতে লাগলেন, আমিনা আল্লাহ আমাদেরকে আপনার সেবার জন্য পাঠিয়েছে, রাহমাতাল লিল আলামিন আসবে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আগমন করলো। আমি আমিনা দুনিয়ার মানুষ বাচ্চা সন্তান জন্ম যখন প্রস্রাব করে, কোন মা বলে আমি পুত্র সন্তান জন্ম দিয়েছি, কোন মা বলে আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, কিন্তু আম্মা আমিনা বলতে লাগলো, আমার গর্ভ থেকে দুনিয়া জমিনে আল্লাহ পাক নূর পাঠিয়েছে, যার শরীর থেকে এত জ্যোতি, এত
লাইট, এত রশ্মি বেরোচ্ছে, আমি আমিনার হুজরাখানা আলোকিত হয়ে গেছে। শুধু আমার হুজরাখানা না, কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে রয়েছে মাগরিব থেকে মাশরিক। আম্মা আমিনা বলছে আমার সন্তানের নূরের জ্যোতিতে আলোকিত হয়ে গেছে এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি আমিনার চোখের পর্দা খুলে গেছে। আমার সন্তানের নূরের আলো আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেলাম। ইতিহাসবিদরা বলতে লেগেছে পারস্যের বুকে আগুনের তখন উপাসনা হতো। ইরাকের দিনে ইরান বলা হয়, 1000 বছরের আগুনের একটা কুণ্ড ছিল, যেটাকে 1000 বছর ধরে কখনো বন্ধ করতে দেওয়া হয়নি। তাদের বিশ্বাস ছিল আগুনের উপাসনা করা। 1000 বছর ধরে আগুনের কুণ্ডটা আমার রাসূলুল্লাহ এই দুনিয়ায় তাশরীফ নিয়ে এলেন, অটোমেটিক তপ করে বন্ধ হয়ে যায়। এবং এমন করে কিসরা কাইসার তাদের যে বড় বড় রাজ প্রাসাদ ছিল, মহল ছিল, এমনকি ইরাকের জমিন আমি নিজের চোখে দেখে এসেছি, বিশাল মোটা মোটা প্রাচীর, সেই রাজপ্রাসাদের প্রাচীর গুলো ফেটে গিয়েছিল। এই যুবকেরা আমার রাসূলুল্লাহ এসেছে দুনিয়া থেকে সেরে কুফর বিদায় নিতে শুরু করেছে। কাবার মধ্যে যেগুলো ছিল ওগুলো সব হুমড়িকে পড়ে যেতে লেগেছে। আমার নবী পাক দুনিয়ার জমিনে আসছে, এ যুবকেরা তরুণেরা আম্মা আমিনা বলতে লাগলে কিছুক্ষণ পরে আমার ঘরটা কুয়াশাতে ভরে যায়। এত কুয়াশা, আমার বাচ্চাকে আমি আর দেখতে পাচ্ছি না, গায়েব হয়ে গেল। আমি বড় বিচলিত হলাম। গায়েবী কেউ আমাকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আমিনা রে, দোনোজানে সুলতানকে পুরো জমিনকে ভ্রমণ করিয়ে দেখানো হতেছে। এ আমিনা চিন্তা করো না। এইভাবে আবার আওয়াজ এসে গেল, এ ফেরেশতাদের কাঁদাতে শুরু করে তামাম মখলুকাত সবাইকে আমার রাসূলকে দেখানো হতে লেগেছে। তোমার বাচ্চার চোখটা সুন্দর, তোমার বাচ্চার চুলটা সুন্দর, তোমার বাচ্চার হাতটা সুন্দর, ওই বাপ মা কত খুশি হয়ে যায়। অথচ বাপ মা বানাইনি, তাহলে চিনি বানিয়েছে, ততক্ষণই কত খুশি হয়ে যায়। আর আল্লাহ পাক নিজে বলছে আমার সৃষ্টি কায়নাতের মধ্যে থেকে সব থেকে সুন্দর হলো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে সেই নবীর সৌন্দর্যের আলোচনা যত বেশি বেশি করা হবে, আমার বানানেওয়ালা আল্লাহ তত বেশি খুশি হবে। আমার নবী পাকের প্রেমিকেরা সংক্ষেপ করবো, তার আগে দুটো কথা বলে যায়। আল্লাহ নবী নবী নবীকে তুলনাতে থাকবে, তুলনা ভাষাটা আপনারা বুঝবেন। তৎকালীন সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমে যখন তুলতে, ওই তুলনা সকলে গাড়ির মানুষেরা দেখেছে অটোমেটিক দুলতে থাকতো। সবাই অবাক হয়ে যেত, কি ব্যাপার অটোমেটিক দুলছে গেল। না না না, আমার নবী পাকের তুলনা তুলা দেওয়ার জন্য সকালে 70,000 ফেরেশতা নিযুক্ত হতো, সন্ধ্যা পর্যন্ত তাদের ডিউটি থাকতো, সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত আবার 70,000 ফেরেশতা তারা আমার নবী পাককে নিয়ে কথাবার্তা বলতো, আদর করতো, তুলা দিতে থাকতো। শুধু এটা নয়, আল্লাহ নবী নবীকে আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একদিন খোলা আকাশের নিচে তুলনাতে তুলিয়ে দিলাম, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা দেখতে লাগলাম, কি দেখতে লেগেছে, আমি অবাক হয়ে দেখতে লেগেছি আকাশের চাঁদ যেন আমার বাচ্চার উপরে পড়ে যাবে, দ্রুত নামতে লেগেছে। নামতে 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 কাজ বরাবর সে দাঁড়িয়ে গেল এবং আমার বাচ্চার উংলি ইশারা চাঁদ যেদিকে ইশারা করে সেদিকে যায়। সাধারণ মানুষ সাধারণ ভাষায় বলছি, আমি আপনি বাচ্চা দিয়ে খেলনা কিনে দিই খেলার জন্য। আল্লাহ তার বন্ধুকে
আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো করে বলুন সুবহান। কিছু কিছু কথা এই দুনিয়ার বিজ্ঞানের সঙ্গে মিলালে আপনার ব্রেনে ঢুকবে না। কেন? দুনিয়ার বিজ্ঞানের বয়স 150 বছর। কত বছর? 150 বছর। এরা এখনো প্রথম আসমানের উপরে কি আছে জানে না, আর আমরা সাতবক আসমানের উপরে কি আছে জানি। এই জানেন না? জানেন না? বলেন, সাতবক আসমানের উপরে কি আছে? আল্লাহর আরশ আছে। বলুন কি আছে? আরশ আছে, সিদরাতুল মুনতাহা আছে, তফকার পর তফকা আছে, তাই তো নাকি? আমরা জানি, কিন্তু বর্তমান পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীকে নিয়ে আসো, সাতম আসমানের উপর তো দূরের কথা, প্রথম আসমানের উপরে কি আছে বলবে জানি না। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ। অতএব আমরা এমন একজনের ছাত্র যিনি আমাদেরকে সবে কিয়ামতের দিন সকালে কি হবে ওটাও শিখিয়ে দিয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয়, আমরা সেই হাস্তিকে ছেড়ে দিয়ে সেই বিজ্ঞানীকে, সেই আমার রাসূল তো সর্বদিক দিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমার রাসূল। কথা বুঝে আসছে না? নাই পৃথিবীর যেদিকেই তাকাবেন, যদি রাজনীতিতে যান, পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাজনীতির রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেদিকেই যাবেন আমার নবীর জোড়া নাই, জোড়া নাই, জোড়া নাই। আল্লাহ যেমন নিজের জোড়া নাই, তার বন্ধুকেও বানিয়েছে, তারও কোনো মেশাল জোড়া রাখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিছু কিছু কথা এই 150 বছরের বিজ্ঞানকে দেখে অজ্ঞান হয়ে যাবেন না, জানো? কেন? মায়ের পেটে সন্তান কিভাবে হয় এই বিজ্ঞান জানতো না, এটা আমার নবী জানিয়েছে। শুনছেন তো নাকি? এই পৃথিবীকে এলেমের দরজা আমার নবী খুলে দিয়েছে। মাটির তলায় তেল আছে, সোনা দানা আছে, এগুলো পৃথিবী জানতো না, আমার নবী এলেমের দরজা খুলে দিয়েছে। আমার নবীর হাদিস বলছে যে আগামী দিন আমরা এই যে উপরে উঠছি ফ্লাইট, প্লেনে, এসব আমার নবী জানিয়েছে। একটা সময় আমার উম্মত মোটর গাড়ি চাপবে, সেটাও নবী বলে গেছে। সব আমার নবীর এলেমের দরজা খুলেছে। আমার নবী জন্য আল্লাহ আকাশে চাঁদকে খেলনা বানিয়েছে। চাঁদটা যিনি বানিয়েছে তিনি চাঁদকে সীমাটতে পারে, ছোট করতে পারে, ক্ষমতা তিনার আছে না? না। একটা তারা আর একটা জায়গায় সরে গেলে পৃথিবীর বিজ্ঞান বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, টলমল হবে, ভূমিকম্প হবে। কিন্তু আমার আম্মা আমিনা বলছে সব আকাশের তারাগুলো যেদিন আমার মুহাম্মদ রাসূল আসছে, আমার বাড়ির ছাদের উপরে হবে সেজন্য নেমে গেছে। যেমন আমরা কুমকুমে লাইট জ্বালাই, আম্মা আমিনার বাড়িতে আল্লাহ হাবিব আসবে, তাই তারা না দিয়ে সাজিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তিনার জন্য ক্ষমতা, যিনি তারাকে সৃষ্টি করেছে, তিনার জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু তুমি আমি বিজ্ঞানের দিকে যদি তাকাই, বিজ্ঞান বলবে একটা তারা সরে গেলে ভূমিকম্প হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই হবে, হ্যাঁ হবে, তা হবে। এটা তোমার আমার ক্ষেত্রের জন্য হয়, অবশ্যই স্রষ্টাই হুকুম করে রেখেছে। কিন্তু তিনি যখন চাইবে যে তারা যা আর বাকি যে যেখানে আছে সেখানেই থাক, এ ক্ষমতা স্রষ্টার আছে না নাই? চিৎকার দেওয়ান আছে না না? তিনাকে তো শুধু দুটো কথা বলতে হয়, কাফ আর নুন, কুন, তার মানে হো যা, ফায়াকুন, হয়ে যায়, যেটা বলেন সেটা। কথা কিছু বুঝতে পারছেন? তবেই তো তিনি স্রষ্টা, এটাই তো তিনার ক্ষমতা। তো সময় কমায় একটা কথা বলে যায়, তৎকালীন কথা অনুযায়ী ভাষা ঠিক রাখার জন্য সন্তান হলে মক্কা ছিল শহর। যেমন আমাদের পূজাবার জন্য বলছি, আমাদের শহর হলো কলিকাতা। কলিকাতায় কি এক ভাষা পাওয়া যায় না? হাজার ভাষা। হাজার ভাষা যখন হয় সেখানে সবার ভাষাটাও খিচুড়ি হয় না? হয় না? কি খিচুড়ি হয় না? হয় না? তা মায়েরা বাচ্চার ভাষাকে নিজের মাতৃভূমির ভাষা ঠিক রাখার জন্য আঞ্চলিক এলাকায় পাঠিয়ে দিত, গ্রাম্য এলাকায়। গ্রাম্য এলাকায় এক ভাষা পাওয়া যায় যাতে ভাষাটা ঠিক থাকে। কথা বুঝে আসছে? আরো বাকি হিকমত আল্লাহ ভালো জানে।
তা দুধমা হালিমা হুজুর আমার নবীকে নিয়ে যেত, সবই তো আপনারা জানেন রে বাবা। আমি একটা পয়েন্টের কথা বলতে যাচ্ছি। দুধমা হালিমা হুজুর আমার রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে। তা যাবার সময় ভাবছে কাবায় যখন মক্কায় যখন এসেছি একবার কাবাটা তওয়াফ করে যায়। আর আমার রাসূল কোথায়? দুধমা হালিমা হুজুরের কোলে। কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে। হাজারে আসওয়াদের কাছে যখন গেল, দুধমা হালিমা বলতে লেগেছে এই জান্নাতি পাথরটা নিয়ামতপূর্ণ পাথর, এই জান্নাতি পাথর, এই পাথরটা মুহাম্মদ রাসূলকে একবার, তিনি তো শুধু জানে মুহাম্মদ ইনি যে আখেরি নবী হবে, দুধমা হালিমা তখন জানে না। একেবারে নিয়ামতপূর্ণ পাথরটা চুমা দিয়াই বসা দিয়াই এই ইরাদা যখন করেছে আম্মা হালিমা বলতে লেগেছে আমি অবাক হয়ে গেলাম, বাচ্চাকে এবারে নিয়ে যাব পাথরের দিকে। আমি দেখে অবাক হয়ে গেলাম ওই পাথরটা শূন্যে ভেসে যেমন লোহা চুম্বকের কাছে ছোটে আমার মুহাম্মদ রাসূলের ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি এটা ইতিহাস, এগুলো কি ইতিহাস, আর এগুলো বহু ভাষাতে লিখা। আমার নবীর শান মর্যাদা আল্লাহ এত দিচ্ছে। আরো অনেক ওকে আছে। দুধমা হালিমা হুজুরের বকরি দুম্বা ছিল সব দুর্বল, বাটে দুধ ছিল না, গরিব মানুষ। আমার নবী যাওয়ার সাথে সাথে সব পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হুজুরের বাড়িতে একটা কুয়া ছিল, পানি ছিল না। আমার দুধমা হালিমা বলছে আমি মুহাম্মদ রাসূলকে যখন নিয়ে ঢুকলাম দেখলাম আমার কুয়ার পানি পুরো কানা বরাবর হয়ে গেছে। আর আরো অবাক হয়ে গেলাম আমি যখন উটের পিঠে মক্কা থেকে রওনা দিলাম, প্রতিটা জায়গায় যাচ্ছি গাছ যখন আসছে দেখি সালাম দিচ্ছে, আমি বড় ঘাবড়ে যেতে লাগছি এগুলো কি ঘটছে। পাহাড় থেকে সালাম আসছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমি তখনও বুঝতে পারিনি আমি যাকে কোলে নিয়েছে এটা দোনো জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে আমার নবীর সাহাবারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতেন, এটা তো শিশুবেলার কথা দুধমা হালিমা বলছে। এবার হাদিস পাকের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন নবী পাকের সাথে কোনো সফরে যেতেন, রাস্তার পাথর, রাস্তার গাছ, পাহাড় সব আমার নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি ঘরের ছেলে এসেছে, একটা ইহুদি ধর্মের লোক এসেছে আমার নবীর কাছে, এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কিছু নবী যে কিছু দেখাও, মুজিজা কিছু দেখাও। আল্লাহ নবী বললেন কি দেখতে চাও? বুঝো ওই গাছগুলোকে সব তোমার কাছে নাকি ডাকলে নাকি চলে আসে, তা দেখাও। আল্লাহ নবী বললেন যাও ওই গাছের কাছে যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকেছে। ওই লোকটাকে বলছে যাও যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকে। খুব ভালো করে শুনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকেছে। ওই ইহুদি সে মুসলমান, ইসলামের নয়, অমুসলিম। সে গিয়ে গাছকে বলছে গাছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। সে অবাক হয়ে দেখতে লাগলো, গাছটা লড়তে শুরু করেছে, নিজে পুরো রস কি বলে শেকড় টেকড় সব নিয়ে জমিন ফেটে আস্তে আস্তে যেমন মানুষ আমরা হাঁটি সেভাবে আস্তে আস্তে ও আসা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কদমের কাছে এসে নিজেকে ঝুঁকিয়ে দিয়ে আমার নবীকে সালাম দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, নবী ডাকবে গাছ আসবে, এটা আশ্চর্যের বিষয় নয়, কিন্তু এই ওয়াকিয়ার মধ্যে একটা আশ্চর্যের বিষয় রয়েছে। কি? একটা অমুসলিম গিয়ে বলল নবী ডেকেছে, গাছ চলে আসছে। ভাবতে পারছেন? তাহলে আমরা যদি উম্মতে মুহাম্মাদি প্রকৃতভাবে হতে পারি, তাহলে আমরা যখন বিপদে পড়বো আমরা যদি বলি এ বিপদ মুসিবত বালা মুসিবত মুহাম্মদ রাসূলের খাতিরে তুই আমাদের ওখান থেকে সরে যা, তাহলে আসমানি বালা জমিনি বালা আল্লাহর দয়াতে হুজুরের বরকতে সরতে পারে না পারে না। কিন্তু আমরা হুজুরকে চিনলাম কই? হুজুরের প্রেম কই? হুজুরের আজমত কই? হুজুরের শান আমাদের কাছে আলোচনা কই? তার মহব্বত আমাদের মধ্যে কই? হুজুরকে প্যার করেন, হুজুরকে আদব করেন, হুজুরকে মহব্বত করেন। আপনার মাথায় রাখতে হবে
আমি এই দুনিয়াদারিতে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই আমরা মানুষ, সবাই আমরা ভাই বোন, সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান। আমরা সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে পিয়ার করব, সবার সঙ্গে উঠা বসা করব। কিন্তু কখনো যদি কারো কাছে দেখি সে মুসলিম হোক আর অমুসলিম হোক, আমার নবীর সাথে গোস্তাকি করছে, তার সাথে আর সম্পর্ক নয়। এটা আমাদের আকীদা হওয়া দরকার, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমাদের সে আকীদা আছে? আমরা গোস্তাকে রাসূলদের ঘরে আপন করে নিয়েছি, গোস্তাকে রাসূলদের ঘরে আমরা বন্ধু করে নিয়েছি, গোস্তাকে রাসূলদের পিছনে আমরা ঘুরে বেড়াই। আচ্ছা, আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, এটা মুনাফিকি ছাড়া আর কিছু নয়। তা আসুন, আমি হুজুরের মিলাদের মাহফিলে এসেছি, তাই আমি বেশি অন্য সাইডে যাচ্ছি না, অন্য সাইডে বেশি কিছু কথা বলতে আমি পছন্দ করছি না। সময় যেদিন আসবে অবশ্যই কথা হবে, তবে মনে রাখবেন, গাদ্দারের সাথ দেওয়া, জালিমের সাথ দেওয়া, মজলুমের উপরে জুলুম করা সমান পাপ। কথা বুঝে আসছে? কমজোরের উপরে জুলুম করা, অন্যায় করা সমান পাপ। আর ইসলাম কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে বলেনি। অন্যায় যদি সেটা তোমার ভাইও হয়, তার সাথেও তোমাকে আপোষ করা যাবে না। অন্যায় অন্যায়। আমার নবী ন্যায় প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, একটা লাইফে মানবতার বিরুদ্ধে কোনো কাজ নেই, একটা লাইফে ইনসানিয়াত বিরোধী কোনো কাজ নেই, একটা লাইফে নবী এমন কোন কাজ করেন এটা মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। আর আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি করে বেড়াচ্ছি। এগুলোকে ত্যাগ করো, পরিবর্তন হন। দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হুজুরের গোলাম হন, হুজুরের গোলাম হন। প্রকৃত ইজ্জত ওয়ালা যদি হতে চান, হুজুরের গোলাম হন। থামস আপ দেখেছেন? এখন তো ক্যাম্পা, যারই নাম থামস আপ তারই নাম ক্যাম্পা। এই বেটারা সব ভেতরে ভেতরে আতাতে আছে, দেখছে যে আমাকে লিখছে না, বন্ধু তোর জামাটা পরে নেবে বল। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন না? এইখানে একটা ছোট্ট একটু টাচ দিয়ে যাচ্ছে। যেমন তোমার মেদিনীপুরে একজন খুব চিল্লাচ্ছে না, ও সব মিলে মিশেই আছে, এরা শুধু জামা চেঞ্জ করে নিচ্ছে। ঠিক থামস আপ আর ক্যাম্পা, এটা যখন কোটোই ঢালা হয় বা কিছুতে ঢালা হয়, দেখবেন খুব গেঁজা ওঠে, একটু পরে কি হয়? জোরে বলো, থেমে যায়। এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার ধন দৌলত কিছুদিনের জন্য গেঁজার মতো ওঠে, তারপরে সব মিটে যায়। আপনি দেখুন না, কত প্রধানমন্ত্রী এসেছে, মিটে গেছে, লোক ভুলে গেছে। কত সিএম এসেছে, মিটে গেছে, লোক ভুলে গেছে। কত খেলোয়াড় ছিল, কত ফ্যান ফলোয়ার ছিল, বুড়ো হয়ে গেছে, খেলতে পাইনি, খেলোয়াড় পালিয়ে গেছে। কত হিরো, নায়ক, নায়িকা দুর্বল হয়ে গেছে, ভালো শুটিং করতে পারছে না, তার ফ্যান ফলোয়ার্স পালিয়ে যাচ্ছে। কিন্তু একটা জায়গা আমি আপনাকে দেখাবো, যেখানে যত বুড়ো হবে, যত দিন বাড়বে, তার ইজ্জত বাড়বে। সেই জায়গাটা হলো মুহাম্মদ রাসূলের গোলামীর জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের গোলাম যত পুরাতন হয়, তত তার দাম বাড়ে। 850 বছর আগে বাগদাদের বুকে একজন নবীর গোলাম শুয়ে আছে, নাম তার সাইয়েদনা আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি। পুরো পৃথিবীর আব্বাস সিদ্দিকীকে এক পাল্লায় দাঁড় করাও, পুরো পৃথিবীর মানুষকে এক পাল্লায় দাঁড় করাও, আর আমার গোশ পাককে এক পাল্লায় দাঁড় করাও। গোশ পাকের যে শান, মর্যাদা, ফ্যান ফলোয়ার, তার আজকের দিনে এখনো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসে আমার হিন্দুস্তানে 800 বছর আগে চলে গেছে হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি। আমার দেশের প্রধানমন্ত্রীকেও চাদর কাটাতে হচ্ছে, আর আমার রাজ্যের সিএম কেও সেখানে গিয়ে ধন্না দিতে হচ্ছে। বাবা 50 আমাকে দেখি, কেন তিনি মুহাম্মদ রাসূলের গোলাম ছিল। এই উম্মতে মুহাম্মাদি, এদের পিছনে ছুটে লাভ নাই। যদি প্রকৃত কামিয়াবি হতে চাও, মুহাম্মদ রাসূলের গোলাম হও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলের গোলাম কখনো জালিম হতে পারে না, আর জালিমদের সঙ্গে দলও করতে পারে না।
মুহাম্মদ রাসূলের গোলাম কখনো চোর হতে পারে না, আর চোরদের সঙ্গে দল করতে পারে না। মুহাম্মদ রাসূলের গোলাম কখনো অত্যাচারী হতে পারে না, অত্যাচারীদের সঙ্গে দল করতে পারে না। মুহাম্মদ রাসূলের গোলাম কখনো হারাম বা ভিক্ষা নেয় না, আর ভিক্ষা যারা দেয় তাদেরকে তাবেদারি করতে পারে না। মুহাম্মদ রাসূলের গোলাম হাত যদি উঠায় এক জায়গাতেই পায়, সেটা আল্লাহর কাছে হাত পাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ এটা হওয়া দরকার। শুধু নামের আগে লিখে দিলে আর তকবীরে গোলাম হয়ে গেলে হয় না, হাকিকাতে পরিচয় দিতে হবে। আসো আর একটু এগিয়ে যায়। তোমাদের এই মেদিনীপুরে শুয়ে আছে জিনার নামে মাদানীপুর হাজী মুস্তাফা মাদানী রাহমাহুল্লাহ। কিছু কম বেশি আজ থেকে 350-400 বছর আগে চলে গেছে। আজও মানুষ তাকে স্মরণে রেখেছে না রাখে, আজও মানুষ তার কাছে ছোটে না। কিসের জন্যে? মুহাম্মদ রাসূলের গোলাম ছিল। গোলামের মাকাম বেড়ে যায়, গোলাম যত বুড়ো হয় দাম তত বাড়ে। বাকি সব জায়গায় দিন যত যায় রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমি ভুল বলছি তোমাদের? তা যুবকদেরকে একটাই মেসেজ দিয়ে গেলাম, উঠতে বসতে চলতে ফিরতে তুমি তোমার লিডার, তোমার নেতা, তোমার শাহিনশাহ, তোমার বাদশাহ, তোমার নবী, তোমার রাসূল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করবে না। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ তখন বলবে যদি আব্বাস সিদ্দিকী তোমাকে নবীর সঙ্গে জুড়তে চায়, তবে তুমি আব্বাস সিদ্দিকীর সঙ্গে মেশো। যারা তোমাকে তোমার নবীর সঙ্গে জুড়তে চায় না, সেই আলেম উলামার সঙ্গে মেশো না, মিশা বন্ধ করে দাও। আর যারা তোমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় তাদের সঙ্গে উঠা বসা করো। আর দুনিয়াদারিতে দল করবে, রাজনীতি করবে, যার সাথে করছো তোমার পছন্দ তোমার কাছে, ততক্ষণ পর্যন্ত দল করো যতক্ষণ তোমার দলের নেতা নেত্রী তোমার নবীর দ্বীনের ক্ষতি বা বিরোধী নয়। যখনই তোমার নেতা নেত্রী তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে যাবে, সে ওয়াকাফ হোক, মসজিদ মাদ্রাসা হোক, তখনই তাকে তালাক দাও, তাকে ডিভোর্স দাও। ওই দল করা হারাম আর করা যাবে, এটা মাথায় রাখো। যদি না রাখতে পারো জাহান্নামে যাবার জন্য তৈরি হও। তোমার জানাজা কোন পীরকে দিয়ে পড়িও তুমি জান্নাতে যাবে না, কারণ পীর জান্নাত যেতে গেল মুহাম্মদ রাসূলের গোলাম হলে তবে পীর হয়। যদি কোন পীর নবীর গোলামি করে না, সে পীর না, সে পীরের নামে ভণ্ড। কোন মুফতি যদি নবীর গোলাম না হয়, সে মুফতির নামে ভণ্ড। কোন ইমাম, মাওলানা, আমির, হযরত, শেখ মুহাম্মদ রাসূলের যদি গোলাম না হয়, ও শয়তান, ভণ্ড। শুনছেন তো নাকি? অতএব যাকে খুশি দিয়ে দোয়া করাও, মুহাম্মদ রাসূলের দুশমনের সঙ্গে যদি দল করো, তুমি জাহান্নামে যাবে, কখনো নাজাত পাবে না। একটা ধর্মগুরু হিসাবে তোমাদেরকে নসিহত করে গেলাম। কারণ আজ আমার সিল, আমার নোরা, আমারই ভাঙছে দাঁতের গোড়া। চলছে না, চলে না? হ্যাঁ, এই শয়তান গুলোকে চেনো, এই 26 গুলোকে চেনো, এই জাহান্নামের কুকুর গুলোকে চেনো। যদি না চেনো, এদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। কোরআনের সূরা বাকারার মধ্যে খোলো, দেখতে পাবে। আম্মা যারা মেরা বলতে লেগেছেন, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিল, আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাইর হতো, যে খুশবু মদিনা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। একদিন রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব এবং রাসূলুল্লাহ দাদি জান জিজ্ঞাসা করতে লাগলো, ও মা আমিনা রে, মারে কি এমন আতর ব্যবহার করো যার খুশবুর চর্চা সবার মুখে মুখে রয়েছে? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতুকে জমিনে ফেলে বলে, দেখেন এ থেকে কত খুশবু বাইর হচ্ছে। এই খুশবু আমিনা ব্যবহার করার নয়, আমিনা কোন খুশবু ব্যবহার করে না। আমার আব্বা আম্মা আমার গর্ভে যিনি রয়েছে, তিনার শরীরে তা খুশবু। হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে যদি যেতে, ওই রাস্তা দিয়ে যদি মানুষ যেত, সবাই বুঝতে পেরে যেত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে। আর একটা বিষয় অন্যদিকে যাচ্ছে, এটা মিলাদের বিষয় নয়, কিন্তু তাও যাচ্ছে। এমন করে আবু জেহেলের ছেলে
ইকরামা আমার নবীকে একবার মহব্বতে জড়িয়ে ধরেছিল। ইকরামা কিন্তু তখন কলেমা পড়েনি, আবু জেহেলের দলে ছিল। এই জড়িয়ে ধরে ফেলার জন্য আবু জেহেল তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছিল, জঙ্গলে গিয়ে মেরে দিয়েছিল, জীব জন্তু পশু পাখি যাতে খোরাক বানিয়ে নেয়। কিন্তু ইকরামা দেখতে লেগেছে জঙ্গলের পশুগুলো এসে তাকে গোল করে ঘিরে রেখেছে, কেউ কিন্তু খাবার জন্য এগিয়ে আসছে না। ইকরামা তার ভাবেই বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার অপরাধ হলো আমার ভাই মুহাম্মদ রাসূলকে আমি দেখে জড়িয়ে ধরে ফেলেছিলাম, আমি তার উপরে কিন্তু ঈমান আনিনি। আমার বাপ এর আগে আমাকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে, তোমাদের খোরাক বানিয়ে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আল্লাহ পাকের ক্ষমতা আছে, যার ক্ষমতার কোনো তুলনা হয় না। আল্লাহু সাইয়্যুন কাদির। ওই পশুদের মধ্যে থেকে এক হিংস্র পশুর জবান খুলে গেল, মানুষের ন্যায় ভাষা বলতে লাগলো, ইকরামারে অবশ্যই তোমায় খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখিরি নবীর খুশবু পাওয়া যেতেছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, ইকরামা ঈমান না এনে আমার নবীকে জড়িয়ে যদি নবীর শরীরের খুশবু পাওয়ার জন্য জঙ্গলের পশুরা না খেয়ে থাকতে পারে, তাহলে আমাদের অন্তরে যদি মুহাম্মদ রাসূলের ভালোবাসা কলেমার যদি ঈমান নূর জ্বালাতে পারি, আল্লাহর জান্নাত আমাদের কেউ আল্লাহ পুরাতে পারবে না। আসেন আমরা নবী পাকের শিশুবেলার কথা আলোচনা করি, যে আলোচনা আমাদের জানা দরকার, কেননা আমাদের মধ্যে অনেক ধারণা রয়েছে 40 বছর পর থেকে নবীকে মানব, তার আগে অংশটা আমরা নেব না। নাউযুবিল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে মুজিজা নবীদের দ্বারা ঘটে থাকে। মুজিজা কাদের দ্বারা হয়? একটু বলুন। নবীদের দ্বারা। মুজিজা এমন ঘটনা যেটা সামনেওয়ালাকে অ্যাট্রাকশন আজিজ করার মতো ঘটনা ঘটে। অবশ্যই এটার ঘটনা ঘটাবার মালিক কিন্তু আল্লাহ। প্রকৃত শক্তি কার? সবকিছুই তো আল্লাহর। আল্লাহ ছাড়া কি আছে? এই যে কথা বলছি আমি, এই ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে। এই যে চোখে দেখছি, এই জ্যোতিটা যে পেয়েছি দেখছি, মূলত এর মালিক কে? আল্লাহ। আল্লাহ তিনি আমায় দিয়েছে। এই যে হাত লাড়াচ্ছি, ক্ষমতাটা কার? আল্লাহর প্রকৃত ক্ষমতা, আমাকে তিনি ব্যবহার করতে দিয়েছে। তো নবী রাসূলদের দ্বারা যেটা ঘটে ওটা আল্লাহই ঘটায়, ওটাকে বলা হয় মুজিজা। আর ওলিদের দ্বারা যেটা অলৌকিক ঘটনা ঘটে ওটাকে বলা হয় কারামত। মুজিজা হক, কারামত হক, অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলাতে সিনা চাক হয়েছে, আপনারা জানেন তো নাকি? সিনা চাক হলো মুজিজা, আর নবীদের মুজিজা হয়। তাহলে আমার নবীর মুজিজা শিশুবেলাতে হয়েছে, তাহলে আমার নবী তখন নবী ছিল না ছিল না? মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আমার নবীর টোটালটাই আমাদেরকে জানতে হবে। কিভাবে আমার নবী পাক আসলেন, শিশুবেলায় কি কি করেছে, কিভাবে বড় হয়েছে, সব বিষয়টা জানার পরে তবে কমপ্লিট সিরাতুন নবী হবে। শুধু নবী পাকের 40 বছরের পথটা নিলে হবে না, ছোটবেলাটা আপনাকে জানতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার মুআল্লা
এলাকার মানুষদিগকে এক জায়গায় জড়ো করে দিয়ে হুজুর আমার ওয়াজ করতে লেগেছেন, বয়ান করতে লেগেছে। বয়ানের বিষয়বস্তু ছিল মিলাদুন নবী, অর্থাৎ নবী পাকের আগমন বৃত্তান্ত আলোচনা, নবী পাকের পয়দাইশ বৃত্তান্ত আলোচনা, নবী পাকের শিশুবেলার জিন্দেগির আলোচনা। আল্লাহ নবী ওই রাস্তার পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা এবং প্রতিবেশী যিনারা ছিলেন তিনারা সবাই উঠে আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। এই জন্য আমরা নবী পাককে যখন সালাম দিই দাঁড়িয়ে সালাম দিই, তবে কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া ইজাজত নাই। বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু আমরা দিই কেন? এই জন্য সাহাবারা দিয়েছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মজলিসের দিকে আগিয়ে গেলেন। নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আগে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার আলোচনা আমার এলাকার মানুষকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওয়াজাবাত মাউশাবাতি, আমার সাফাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় যারা আমার শিশুবেলার আলোচনা করে ও মন দিয়ে শোনে। আল্লাহ নবী আরো বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আপনারাই মাহফিল করতে লেগেছে, শুধু আপনারা এসে বসেছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা আসা শুরু হয়েছে। আল্লাহু আকবার। তাহলে যেখানে হুজুরের মিলাদের আলোচনা হয়, আগমন বৃত্তান্ত আলোচনা হয়, শিশুবেলার আলোচনা হয়, হুজুরের কওল সিদ্দিকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত, সেখানে হুজুর রহমতের ফেরেশতাও হাজির হয়। সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর শুধু এটা আমাদের মাহফিলে না অন্য কোন জায়গাতেও হবে? আল্লাহ নবী বললেন, দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কিয়ামত পর্যন্ত যারাই আমার মিলাদের মাহফিল করবে, মিলাদের আলোচনা করবে, মাহফিল বলতে আপনার ঘরেও হতে পারে, আপনারা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে বসে নবীর ছোটবেলার আলোচনা করছেন, ওটাও মিলাদের মাহফিল। আপনার মসজিদের ইমাম বাড়ির রবিউল আউয়ালের দিনে আপনাদের এবার আবার জুম্মা পড়েছে, একসাথে দুটো ঈদ, জুম্মাও ঈদ, রবিউল আউয়াল 12 তারিখ ওটাও ঈদ, দুই ঈদ একসাথে পড়েছে। তো ইমাম সাহেব যদি আলোচনা করে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে 570 খ্রিস্টাব্দে প্রায় কম বেশি 1450-1500 বছর আগে এসেছিলেন, তিনি এসে এই কাজ করেছেন, তিনার ছোটবেলায় আগমনে এই ওয়াকিয়া ঘটেছে, ওটাও একটা মিলাদের মাহফিল। কথা বুঝে আসছে? প্রত্যেকটা জায়গাতেই আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী বলছেন তাদের জন্য শাফাত আমার ওয়াজিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকদেরকে প্রশ্ন করছি, তোমার আমার জিন্দেগিতে তো বহুত ভুল আছে, তো এরকম একটা সুযোগ কেউ হাতছাড়া করি কেন আমরা? আর কিছু মানুষ ভাবতে পারে, যারা নামাজি মুসল্লি উলামা ভাইদের মধ্যে একটা অংশ ভাবতে পারে, প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে যাবে, আমাদের টুপি নেই, নামাজ পড়ে নেই, নবীর মিলাদ করেছে, নবী শাফাতে যাবে। আপনি কেন ভাবছেন না নবী আজমির কথা? বিশ্ববিখ্যাত সুদ করছিল, জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি? বিশার হাবিব বিশ্ববিখ্যাত মত করছিলেন, আল্লাহর ওলি জামানার জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি? কথা বলে যুগে যুগে এরকম বহুত পাপী ব্যক্তির করে আমার আল্লাহ তিনি পরিবর্তন করে জগৎ বিখ্যাত ওলি বানিয়েছে না বানাইলে? আজকের যে ছেলে প্যান্ট শার্ট পরছে, দাড়ি চাচ্ছে, বেনামাজি হতে পারে হুজুরের মহব্বতের বরকতে একদিন আল্লাহকে নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুত্তাকি, পরেজগার আল্লাহ ওয়ালা করে কবরে নিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এত মাথা মারছেন কেন? আল্লাহর রহমত থেকে এত উদাস কেন?
নবী বলেছেন যারা আমার মিলাদের মাহফিল করবে, মিলাদের মাহফিলকে ভালোবাসবে, আমার শিশুবেলার আলোচনার মাহফিল বানাবে, আমার শাফাআত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখছেন পাপী, আপনি দেখছেন দাড়ি নেই, নামাজ নেই, রোজা নেই, এমনও তো হতে পারে কিয়ামতের দিনে আযাব খাটার পরও হুজুরের শাফাআতের ওসিলায় একদল লোক জান্নাতে যাবে না যাবে না? সেই শাফাআতটাও তো পেতে পারে। এই মাহফিল গুলো হওয়া দরকার আছে না? আমাদের যুব সমাজের বসা দরকার আছে না? না। কিন্তু একদিকে আমরা দুনিয়ার লোভ লালসায় গান তামাশাতে হই হই করছি, অপর দিকে আবার আমাদেরকে মিলাদের মাহফিল বানানো থেকেও দূরে রাখার পরিকল্পনাও চলছে। আহা, কিছু কিছু আমার ভাই দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মৌলানা সেজে এমনও কথা বলে ফেলছে, গায়ের ইসলামরা তারা তাদের ধর্মগুরুদের জন্মদিবস পালন করে, ঠিক তেমন আমরাও নাকি নবী দিবস করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীর শিশুবেলার আলোচনা, শুকরানা মাহফিল বানানো, এই আলোচনা তৈরি করা, এটা সাহাবা হুজুরদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে আমার নবী নিজের মিলাদে শুকরানায় নিজে দুম্বা জবাই করে সাহাবাদের খানা করে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কিছু আমার ভাইয়েরা বলে এটা আকিকা। আকিকা তো মিলাদের জন্যই হয়, মানে বাংলাতে জন্ম বলে। কথা বুঝে আসছে তো নাকি? হুজুর নিজে 40 বছর বড় বয়স হয়ে যাবার নবুয়তের ঘোষণার পর নবী আকিকা মানে কি বলে পশু জবাই করে, দুম্বা জবাই করে খাইয়েছে যে আমার মিলাদের খানা খাওয়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক প্রতি সোমবার দিন রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও বলেছেন তোমরা রাখো, কারণ আমি নবী সোমবার দিন আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সোমবার দিন করতেন। আর আমরা তো বছরে হলে রবিউল আউয়াল হলে একটু করি। বাপেরান একটা কথা শুনে রেখে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, ক্বালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত। হে নবীর উম্মতেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার রাসূলের মিলাদের মাহফিল যারা বানাবে, মাওলুদের মাহফিল যারা বানাবে, শিশুবেলার আলোচনার মাহফিল যারা বানাবে, ওই মাহফিলে যারা অর্থ দেবে, 1 দিরহাম খরচ করবে, কানা রাফিকি ফিল জান্নাত, আর আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। আমার নবী পাকের প্রেমিকেরা, আসুন আমরা নবী পাকের শিশুবেলার কিছু কথা শুনি। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে সন্তান হয়েছে, আমি আমিনা অবাক হতে লাগলাম। কেন দুনিয়া নারীদের গর্ভে সন্তান থাকলে ওই নারীদের পেটটা একটু বড় হয়ে যায়, কিন্তু আমি আমিনা আমার কখনো পেট বড় হয়নি। আমি আমিনা অবাক হতে লাগলাম, দুনিয়া নারীদের গর্ভে সন্তান থাকলে মাসের পিরিয়ডটা মায়েদের বন্ধ হয়ে যায়, কারণ ওই নাপাক রক্তটা মহাপুরুষটা মায়ের নাভির সাথে বাচ্চার নামের কানেকশন করে দিয়ে বাচ্চার শরীরে নাপাক রক্তটা দেয়। কিন্তু আম্মা আমিনা বলতে লেগেছে, আমি আমিনার কোনদিনের জন্য পিরিয়ডটা বন্ধ হয়নি। আমার রাসূলুল্লাহ খুবই বলতে লেগেছে, আমার নবী পাকের ফুফুজান বলতে লেগেছে, যখন মুহাম্মদ রাসূল দুনিয়া আগমন করলো, আমি খবর পেয়ে দেখতে গেলাম, আমি 6টা আশ্চর্য জিনিস দেখেছি। তার মধ্যে একটা আশ্চর্য জিনিস হলো প্রতিটা বাচ্চার সঙ্গে মায়ের নাভির কানেকশন থাকে, এটা ডাক্তার কেটে দিয়ে ওইটাকে গেট বেঁধে দেয়। কিন্তু আমার ভাই আমার বাচ্চা মুহাম্মদ রাসূল যখন এলো, মায়ের সঙ্গে নাভির কোনো কানেকশন ছিল না, কেননা আমার নবী নূর, নূরের জন্য ওটার প্রয়োজন ছিল না। আচ্ছা, এই কথাগুলো শোনার পরে আমাদের যুবক ছেলেরা অন্য কাউকে নেতা বলে মানতে যাবে?
যে এত বড় ভিআইপি নেতা থাকতে আমরা কেন চুনোপুটি চোর গুলোর পিছনে ছুটবো? ভাববে না, ভাববে না? এগুলো তো বলা দরকার। কেউ ঈসা নবীর মেসেজ ছড়াচ্ছে, কেউ মুসা নবীর মেসেজ ছড়াচ্ছে, আরো ইত্যাদি ইত্যাদি যে যা ধর্মগুরুদের মেসেজ ছড়াচ্ছে। খ্রিস্টানরা বলছে ঈসার মাননেওয়ালারা সবাই জান্নাতি, আর আমাদের মোল্লারা বলছে নবী নাকি শাফাআত করতে পারবে না। তাহলে আমাদের ছেলেরা খ্রিস্টান নবীকে ধরতে যাবে না? যাবে না। কিন্তু আজ আমি জানাচ্ছি ঈসা নবী মুর্দার কাছে গিয়ে বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা উঠে পড়ছে। কোন লোকের গায়ে কুষ্ঠ রোগ হয়েছে, ঈসা নবী গিয়ে হাত বুলাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। কারো চোখে নাবি না, ঈসা নবী হাত বুলিয়ে দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ঈসা নবীকে জিজ্ঞেস করছে, আপনি কি তাহলে সেই তিনি নাকি যিনার আগমনের কথা আছে? ঈসা নবী খোদ নিজে বলছেন, না না, আমি তিনি নই, তিনি আসছেন। যেমন একটা বাদশা আসার আগে তার আগে একজন উজির বা প্রধান সেনা প্রধান ঘোষণা দিতে থাকে, সাবধান হও, সতর্ক হও, আদবের সাথে দাঁড়াও, সুলতান আসছে। আমি হলাম তিনার প্রধান উজির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান কত! ঈসা নবীর মতো নবী বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজিরের মতো। হযরত ইহিয়া আলাইহিস সালাম বলছে, যিনি আসছে আমি এই একটা নবী হয়ে বলছি, তিনার পায়ের জুতার ফেটে বেঁধে দিবার উপযুক্ত আমি নই। আমার নবীকে চিনতে পারছেন? আমার ছেলেরা জানে, আমাদের যুবকদের ঘরে শোনানো হয় নবীর কথা, হয় না? এই করলে এত স্বভাব, ওই করলে অত স্বভাব, এই করলে এত ফাজায়, ওই করলে এত ফাজায়। তো স্বভাবটা নিয়ে যাবি কোথায় যদি পাত্র না থাকে? হুজুর হলেন ইমানের পাত্র, সেই পাত্রে তোমাকে নামাজ, রোজা, দাড়ি, টুপি সব রাখতে হবে। ব্যাগ ভর্তি করে যেমন বাইরে থেকে এলে তোমার সবাই খুশি হবে, দুনিয়াবি জমিন থেকে যখন যাবে পরকালে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপির আমলের। কিন্তু এই ব্যাগটা কই? কথা কিছু বুঝতে পারছেন? আমার হুজুরকে আগে চেনে। আম্মা জানামিনা বলতে লেগেছে, এক তারিখে আমি দুপুরের সময় এমন করে আমি একটু আরামে রেস্টে ছিলাম, হঠাৎ করে আমি খবের মধ্যে দেখতে লাগলাম আমার ঘরে যেন একটা যুবক ছেলে প্রবেশ করেছে। আমি না ওই খবটা দেখে বড় ঘাবড়ে গেলাম, চোখটা আমার খুলে গেল। আমি যাকে খবে দেখছিলাম তাকে খবটা খুলে দেখলাম। আমি না ঘাবড়ানো দেখে ওই যুবক আমাকে মা বলে ডাক দিয়ে বলল, ও মা আমিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন যুবক নয়, পুরুষ নয়, আমি হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল। এই মা আমিনা, খুশির খবর নিয়ে এসেছি আপনার কাছে। ওই খুশির খবর হলো আপনার গর্ভে যিনি রয়েছে উনি যেন কোনোভাবে কষ্ট না পায়, কারণ আল্লাহ যিনাকে নিজের বন্ধুর হাবিবুল্লাহ বলেছে। এবং দ্বিতীয় খুশির খবর হলো, এ মা আমিনা রে, এই বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, এই বাচ্চার নাম আল্লাহ রেখে দিয়েছিল। এই বাচ্চার নাম হলো মুহাম্মদ। আমার স্লোগান মাহফিলে দেবে না, মানা করে দিলাম। আমার হুজুরের মাহফিল, হুজুরের স্লোগান দাও। আমরা মুজাদ্দেদ জামানের অনুসরণ করি, তিনার উসিলায় আমরা পূর্ব ভারতের মানুষ দিন পেয়েছি, তিনার স্লোগান দাও। আমি তো ঠিকভাবে হুজুরের নকারি, চাকরি, চাকরি বলে গোলামি করতে পারছি কিনা আমি ঠিক জানি না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইয়েরা, 5টা পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। 5:10 আসরের নামাজ হবে।
তো আসেন আমরা যেদিকে আলোচনা করছিলাম, হযরত জিবরাইল সাল্লাম দ্বিতীয় কি বললেন, এ নাম আল্লাহর পক্ষ থেকে বড় যত্ন করে রাখা আছে, সেই নাম রাখা ছিল, সেই নাম আপনার বাচ্চার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এই নামটা এর আগে কখনো কারো রাখা হয়নি, কেউ শোনেনি, কেউ জানেনি, আমার নবী থেকে এই নাম শুরু। আজকে ইউরোপ দুনিয়ায় সবথেকে প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমেরিকা বলছে বা ইউরোপ দুনিয়া, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের বক্তারা বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যত জুলুম বাড়বে তত দ্রুত ইসলামের আলো ছড়াবে। জুলুম যত বাড়বে ইসলামের আলো তত দ্রুত সেই জায়গায় ছড়াবে। কেন ইসলামই একমাত্র সমাধান সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত সমাজ গড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা অতি বাস্তব, এটা অতি সত্য, এর বিকল্প কিছু হতেই পারে না। কেন সরসরা তিনার পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জুলুম খতম, সন্ত্রাস অত্যাচার খতম করতে একমাত্র রাস্তা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে পশ্চিমা মিডিয়া ইসলামকে বারবার মিডিয়ার মাধ্যমে কলঙ্কিত করা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আজও চালাচ্ছে। কিন্তু তারা যত চেষ্টা করছে, তাদেরই যুবক যুবতীরা মোহাম্মদ রসুলকে রিসার্চ করছে, আর যত রিসার্চ করছে তত তারা দলে 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 ইমানের কালেমা পড়ে মোহাম্মদ রসুলের গোলাম হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস, হুজুর হলেন খুশবু, হুজুর হলেন খুশবু। আম্মা যারা মেরা বলতে লেগেছেন, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিল, আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাইর হতো, যে খুশবু মদিনা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। একদিন রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব এবং রাসূলুল্লাহ দাদি জান জিজ্ঞাসা করতে লাগলো, ও মা আমিনা রে, মারে কি এমন আতর ব্যবহার করো যার খুশবুর চর্চা সবার মুখে মুখে রয়েছে? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতুকে জমিনে ফেলে বলে, দেখেন এ থেকে কত খুশবু বাইর হচ্ছে। এই খুশবু আমিনা ব্যবহার করার নয়, আমিনা কোন খুশবু ব্যবহার করে না। আমার আব্বা আম্মা আমার গর্ভে যিনি রয়েছে, তিনার শরীরে তা খুশবু। হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে যদি যেতে, ওই রাস্তা দিয়ে যদি মানুষ যেত, সবাই বুঝতে পেরে যেত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে। আর একটা বিষয় অন্যদিকে যাচ্ছে, এটা মিলাদের বিষয় নয়, কিন্তু তাও যাচ্ছে। এমন করে আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীকে একবার মহব্বতে জড়িয়ে ধরেছিল। ইকরামা কিন্তু তখন কলেমা পড়েনি, আবু জেহেলেরই দলে ছিল। এই জড়িয়ে ধরে ফেলার জন্য আবু জেহেল তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছিল, জঙ্গলে গিয়ে মেরে দিয়েছিল, জীব জন্তু পশু পাখি যাতে খোরাক বানিয়ে নেয়। কিন্তু ইকরামা দেখতে লেগেছে জঙ্গলের পশুগুলো এসে তাকে গোল করে ঘিরে রেখেছে, কেউ কিন্তু খাবার জন্য আগে আসছে না। ইকরামা তার ভাবে বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার অপরাধ হলো আমার ভাই মুহাম্মদ রাসূলকে আমি দেখে জড়িয়ে ধরে ফেলেছিলাম, আমি তার উপরে কিন্তু ঈমান আনিনি। আমার বাপ এর আগে আমাকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে, তোমাদের খোরাক বানিয়ে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আল্লাহ পাকের ক্ষমতা আছে, যার ক্ষমতায় কোনো তুলনা হয় না। আল্লাহু সাইয়্যুন কাদির। ওই পশুদের মধ্যে থেকে এক হিংস্র
পশুর জবান খুলে গেল, মানুষের ন্যায় ভাষা বলতে লাগলো। একরামারে অবশ্যই তোমায় খেয়ে নিতা, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখেরি নবীর খুশবু পাওয়া যেতেছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, একরামা ঈমান না এনে আমার নবীকে জড়িয়ে যদি নবীর শরীরের খুশবু পাওয়ার জন্য জঙ্গলের পশুরা না খেয়ে থাকতে পারে, তাহলে আমাদের অন্তরে যদি মুহাম্মদ রাসূলের ভালোবাসা কলেমার যদি ঈমান নূর জ্বালাতে পারি, আল্লাহর জান্নাত আমাদের কেউ আল্লাহ পুরাতে পারবে না। আমার ভাইরা ভাববেন যে নামাজ না পড়লে হবে। আমি কি বললাম নামাজ পড়বেন না? এই বললাম আমি? যারা প্রকৃত নবীর প্রেমিক হয় তারা কি নামাজ ছাড়তে পারে? হ্যাঁ, আমার নবী কখনো নামাজ ছেড়েছে? প্রেমিক কাকে বলে? প্রেমিক তো সে নকল করবে, তাই না? নকল করবে। কেউ 10 নম্বর জার্সি পরে, কেন ভাই? না আমার খেলোয়াড় পরে তাই, অর্থাৎ সে তাকে ভালোবাসে। কেউ চুলের স্টাইল দেয় তার পছন্দ লোকের মতো, ঠিক না? কেন তাকে পছন্দ করে? প্রকৃত রাসূলের প্রেমিক কে? যে হুজুরকে নকল করবে, অর্থাৎ হুজুর যেটা পছন্দ করতে সেটা। কথা কিছু মাথায় ঢুকছে? তা নামাজ তো কোনোভাবেই কাজে সম্ভব নয়, কিন্তু এরপরেও বলছি কেউ যদি নামাজ পড়ে অথচ নবী না থাকে, ওই নামাজের কোনো দাম নাই। নামাজ দুই ধরনের হয়, একটা নবী বিহীন নামাজ হয়, একটা নবী নিয়ে নামাজ হয়। অনেকে তো আবার এই ধারণাও এসে গেছে যে নামাজের মধ্যে আবার নবীকে কেন আনবে। কথা বুঝে আসছে? এটাও অনেকের ধারণা আছে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে খায়ের দেন এসব বুরাই খারাপ রাস্তা থেকে, এসব বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, ওদিকে আজকে আলোচনায় যাচ্ছি না, তবে নামাজ যখন পড়তে হবে আমি নামাজেরই গুরুত্ব একটু বুঝাই। নামাজই তো আমার নবীর গুরুত্ব বুঝিয়েছে, নামাজই আমার নবীর গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলে নামাজে দাঁড়াবো, আসরের নামাজ, নামাজে কি হয়? হ্যাঁ, নামাজে আমরা পবিত্র জায়গা দরকার, কিবলামুখী হতে হয়। পশ্চিম মুখ নয়, কিবলা মুখ। আমাদের দিক থেকে কিবলা পশ্চিমে দেয়, পশ্চিম বলি। কিবলা কেন করা হয়েছে? একটা ডিসিপ্লিন সিস্টেম ঠিক করার জন্য। তা কিবলামুখী হতে হয়, কিন্তু সেজদা কাবাকে করি না। সেজদা কাকে করি? আল্লাহকে। কাবাটা হলো দিক, লক্ষ্য, যাতে করে এক মসজিদে 4 দিক না হয়ে যায়, 5 দিক না হয়ে যায়, একটা দিক যেন হয়। তাই আল্লাহ সেন্টার করে দিয়েছে কাবাকে। আর কাবা হলো পৃথিবীর বীজখান। কাবা হলো কি? পৃথিবীর বীজখান। তো সেই জায়গায় ওই দিকে ডিসিপ্লিনের জন্য মুখ করে কাতারবদ্ধ হয়ে আল্লাহর সিজদার জন্য, রুকুর জন্য দাঁড়াতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা মিলাতে হয়, রুকুতে যেতে হয়, রুকুতে তাসবিহ পড়তে হয়, সুবহান রাব্বিল আযীম 3 বার, সবথেকে কম, বেশি পড়তে পারে। সিজদায় যেতে হয়, সুবহান রাব্বিল আলা 3 বার তাসবিহ পড়তেই হবে, বেশি পড়তে পারে। তারপরে আবার কিয়ামে আবার সূরা ফাতিহা, আবার সূরা মিলালেন, আবার যদি 2 রাকাত নামাজ হয় তাহলে বৈঠকে বসে গিয়ে সালাম করে উঠে যাবেন, সালাম ফিরবেন। কিন্তু আমি আসরের নামাজ দেই বলছি, আবার দাঁড়াতে হবে, আবার সূরা ফাতিহা, আবার রুকু, আবার সিজদা, আবার দাঁড়াবেন, আবার সূরা ফাতিহা, আবার রুকু, আবার সিজদা। 4 রাকাত নামাজ কমপ্লিট। বৈঠকে বসেছেন, কার জন্য নামাজ পড়লেন? জোরে বলুন। কিরাত পড়লেন কার জন্য? কিরাত মিলালেন কার জন্য? একটু সারা দেন না। আল্লাহ বললেও তো 40টা নেকি, কেন বলতে চাইছেন না? কত খারাপ হয়ে গেছি আমরা। রুকু দিলেন কার জন্য? তাসবিহ কার, সিজদা কার, তাসবিহ কার, কিয়াম কার, সব আল্লাহ। এখানে কোনো গায়ের কে আনা যাবে? অন্য কাউকে? যদি আপনার শায়েখ এসে আপনাকে সালাম দেয়, উত্তর দেওয়া যাবে? আপনার আমির, আপনার পীর, আপনার মুর্শিদ, আপনার আলেম
আপনার ইমাম, আপনার বাপ মা, কারো সালামের জবাব দেওয়া যাবে? কেন? এটা শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমার আল্লাহ ওই নামাজ 4 রাকাত বসে রয়েছেন, মনের মধ্যে আমাদের হচ্ছে রুকু দিলাম, সেজদা দিলাম, কিরাত করলাম, কারবার ছেড়ে এলাম, সবকিছু ছেড়ে এলাম, মালিক কবুল হলো কি জানি না, আপনি দয়াময় দয়া করে কবুল করে নেন। এই আশা সবার থাকে না? থাকে না? নামাজ পড়ে আর কবুল হবে না এই আশা কি কারো যায় নাকি? সবার আশা যায় কবুল হয়ে যাক। আমার আল্লাহ বলছে, এ বান্দা, তুই যদি কবুল করাতে চাস তাহলে এই নামাজে সালাম ফিরাবার আগে বল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর উপরে সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তো প্রশ্ন থেকে থাকে যে আল্লাহ, নামাজ তো শুধু আপনার, এখানে হাবিবকে আবার কেন সালাম দিচ্ছেন, গায়েরকে? আল্লাহ বলছে, এইটাই তো তোদেরকে বুঝাবার জন্য হাবিবকে সালাম দিতে বললাম। যদি গায়ের হতো দিতে বলতাম, অর্থাৎ আমার হাবিব গায়ের নয়, পণ নয়, আমার আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আবার বলছে, আরেকটু এগিয়ে চল, নামাজ কবুলের জন্য তো হাবিবকে সালাম দিলি, কিন্তু হাবিবের খুশির জন্য আলে রাসূলদের ঘরে সালাম দে। পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি। তাহলে নামাজই তো বুঝাচ্ছে নবী ও নবীর আহালদের গুরুত্ব কত। সেই নামাজ, যে নামাজ আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবথেকে বড় ইবাদত, আফজাল ইবাদত নামাজ। সেই নামাজ আমাদেরকে নবীর গুরুত্ব জানাচ্ছে, যে নবীকে সালাম দিয়ে ছাড়া হবে না কবুল। আহলে রাসূলদের সালাম না দিয়ে বেরিয়ে যেতে পারবি না, সালাম দে। তো সেই নবীকে যদি না চিনলাম তো সব বেকার হয়ে গেল। সেই নবীকে চেনেন, নবীকে প্যার করেন, নবীকে ভালোবাসেন। আরে একটু খালি বলি আম্মা জান আমিনার কথা। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে আগমন করবে, আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে। আমি আমিনা মনে করতে লাগলাম, অন্য অন্য মায়ের সন্তানের সময়তে প্রসব বেদনা হয়, অন্য নারীদের প্রয়োজন হয়, কিন্তু আমি আমিনা একা রয়েছি, আমার সঙ্গে কোন নারী থাকলে বড় উপকারে লাগতো। এটা ভাবতে দেরি আমার ঘরকে আলোকিত করে কয়েকজন সুন্দরী নারী গায়েবী ভাবে চলে এলো। আমি আমিনা তাদেরকে দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি আমিনা জানতে চাইলাম, তোমরা কারা? তারা জানাতে লাগলেন, আমিনা আল্লাহ আমাদেরকে আপনার সেবার জন্য পাঠিয়েছে, রাহমাতাল লিল আলামিন আসবে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আগমন করলো। আমি আমিনা দুনিয়ার মানুষ বাচ্চা সন্তান জন্ম যখন প্রস্রাব করে, কোন মা বলে আমি পুত্র সন্তান জন্ম দিয়েছি, কোন মা বলে আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, কিন্তু আম্মা আমিনা বলতে লাগলো, আমার গর্ভ থেকে দুনিয়া জমিনে আল্লাহ পাক নূর পাঠিয়েছে, যার শরীর থেকে এত জ্যোতি, এত লাইট, এত রশ্মি বেরোচ্ছে। আমি আমিনার হুজরাখানা আলোকিত হয়ে গেছে। শুধু আমার হুজরাখানা না, কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে রয়েছে মাগরিব থেকে মাশরিক। আম্মা আমিনা বলছে, আমার সন্তানের নূরের জ্যোতিতে আলোকিত হয়ে গেছে, এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি আমিনার চোখের পর্দা খুলে গেছে। আমার সন্তানের নূরের আলো আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেলাম। ইতিহাসবিদরা বলতে লেগেছে, পারস্যের বুকে আগুনের তখন বাসনা হতো। ইরাকের দিনে ইরান বলা হয়, 1000 বছরের আগুনের একটা কুণ্ড ছিল, যেটাকে 1000 বছর ধরে কখনো বন্ধ করতে দেওয়া হয়নি। তাদের বিশ্বাস ছিল আগুন উপাসনা করা, 1000 বছর ধরে আগুনের কুণ্ডটা আমার রাসূলুল্লাহ এই দুনিয়ায় তাশরীফ নিয়ে এলেন, অটোমেটিক তপ করে বন্ধ হয়ে যায়। এবং এমন করে কিসরা কাইসার তাদের যে বড় বড় রাজ প্রাসাদ ছিল, মহল ছিল, এমনকি ইরাকের জমিন
কোনদিন আমি নিজের চোখে দেখে এসেছি বিশাল মোটা মোটা প্রাচীর, সেই রাজপ্রাসাদের প্রাচীর গুলো ফেটে গিয়েছিল। এই যুবকেরা আমার রাসূলুল্লাহ এসেছে দুনিয়া থেকে সেরে কুফর বিদায় নিতে শুরু করেছে। কাবার মধ্যে যেগুলো ছিল ওগুলো সব হুমড়ি খেয়ে পড়ে যেতে লেগেছে। আমার নবী পাক দুনিয়ার জমিনে আসছে, এ যুবকেরা তরুণেরা আম্মা আমিনা বলতে লাগলে কিছুক্ষণ পরে আমার ঘরটা কুয়াশাতে ভরে যায়। এত কুয়াশা, আমার বাচ্চাকে আমি আর দেখতে পাচ্ছি না, গায়েব হয়ে গেল। আমি বড় বিচলিত হলাম, গায়েবী কেউ আমাকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে আমিনা রে, দোনোজান সুলতানকে পুরো জমিনকে ভ্রমণ করিয়ে দেখানো হতেছে। এ আমিনা চিন্তা করো না। এইভাবে আবার আওয়াজ এসে গেল, এ ফারিস্তাদের কাঁদাতে শুরু করে তামাম মখলুকাত সবাই আমার রাসূলকে দেখানো হতে লেগেছে। তোমার বাচ্চার চোখটা সুন্দর, তোমার বাচ্চার চুলটা সুন্দর, তোমার বাচ্চার হাতটা সুন্দর, ওই বাপ মা কত খুশি হয়ে যায়। অথচ বাপ মা বানাইনি, তাহলে চিনি বানিয়েছে, ততক্ষণই কত খুশি হয়ে যায়। আর আল্লাহ পাক নিজে বলছে আমার সৃষ্টি কায়নাতের মধ্যে থেকে সব থেকে সুন্দর হলো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে সেই নবীর সৌন্দর্যের আলোচনা যত বেশি বেশি করা হবে আমার বানানেওয়ালা আল্লাহ তত বেশি খুশি হবে। আমার নবী পাকের প্রেমিকেরা সংক্ষেপ করবো, তার আগে দুটো কথা বলে যায়। আল্লাহ নবী নবী নবীকে দুল্লাতে থাকবে, দুল্লা ভাষাটা আপনারা বুঝবেন। তৎকালীন সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমে যখন দুলতে, ওই দুল্লা সকলে গাড়ির মানুষেরা দেখেছে অটোমেটিক দুলতে থাকতো, সবাই অবাক হয়ে যেত কি ব্যাপার অটোমেটিক দুলছে গেল। না না না, আমার নবী পাকের দুল্লা দুলা দিলার জন্য সকালে 70,000 ফারিস্তা নিযুক্ত হতো, সন্ধ্যা পর্যন্ত তাদের ডিউটি থাকতো, সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত আবার 70,000 ফারিস্তা তারা আমার নবী পাককে নিয়ে কথাবার্তা বলতো, আদর করতো, দুলা দিতে থাকতো। আল্লাহ নবী নবীকে আম্মা আমিনা বলতে লেগেছে আমি একদিন খোলা আকাশের নিচে দুলনাতে দুলিয়ে দিলাম, আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা দেখতে লাগলাম। কি দেখতে লেগেছে? আমি অবাক হয়ে দেখতে লেগেছি আকাশের চাঁদ যেন আমার বাচ্চার উপরে পড়ে যাবে, দ্রুত নামতে লেগেছে। নামতে 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 কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল এবং আমার বাচ্চার উংলি ইশারা চাঁদ যেদিকে ইশারা করে সেদিকে যায়। সাধারণ মানুষ সাধারণ ভাষায় বলছি, আমি আপনি বাচ্চা দিয়ে যে খেলনা কিনে দিই খেলার জন্য, আল্লাহ তার বন্ধুকে আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো করে বলুন সুবহান। কিছু কিছু কথা এই দুনিয়ার বিজ্ঞানের সঙ্গে মিলালে আপনার ব্রেনে ঢুকবে না। কেন? দুনিয়ার বিজ্ঞানের বয়স 150 বছর। কত বছর? 150 বছর। এরা এখনো প্রথম আসমানের উপরে কি আছে জানে না, আর আমরা 7 তবক আসমানের উপরে কি আছে জানি। এই জানেন না? জানেন? বলেন 7 তবক আসমানের উপরে কি আছে? আল্লাহর আরশ আছে। বলুন কি আছে? আরশ আছে, সিদরাতুল মুনতাহা আছে, তফকার পর তফকা আছে, তাই তো নাকি? আমরা জানি, কিন্তু বর্তমান পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীকে নিয়ে আসো 7 তবক আসমানের উপর তো দূরের কথা, প্রথম আসমানের উপরে কি আছে বলবে জানি না। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, অতএব আমরা এমন একজনের ছাত্র যিনি আমাদেরকে সবে কিয়ামতের দিন সকালে কি হবে ওটাও শিখিয়ে দিয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয় আমরা সেই হাস্তিকে ছেড়ে দিয়ে সেই বিজ্ঞানীকে সেই
কি আমার রাসূল তো সর্বদিক দিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমার রাসূল। কথা বুঝে আসছে না? নাই পৃথিবীর যেদিকেই তাকাবেন, যদি রাজনীতিতে যান, পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাজনীতির রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেদিকেই যাবেন আমার নবীর জোড়া নাই, জোড়া নাই, জোড়া নাই। আল্লাহ যেমন নিজের জোড়া নাই, তার বন্ধুকেও বানিয়েছে, তারও কোনো মেশাল জোড়া রাখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিছু কিছু কথা এই 150 বছরের বিজ্ঞানকে দেখে অজ্ঞান হয়ে যাবেন না, জানো কেন? মায়ের পেটে সন্তান কিভাবে হয় এই বিজ্ঞান জানতো না, এটা আমার নবী জানিয়েছে। শুনছেন তো নাকি? এই পৃথিবীকে এলেমের দরজা আমার নবী খুলে দিয়েছে। মাটির তলায় তেল আছে, সোনা দানা আছে, এগুলো পৃথিবী জানতো না, আমার নবী এলেমের দরজা খুলে দিয়েছে। আমার নবীর হাদিস বলছে যে আগামী দিন আমরা এই যে উপরে উঠছি ফ্লাইট, প্লেনে, এসব আমার নবী জানিয়েছে। একটা সময় আমার উম্মত মোটর গাড়ি চাপবে, সেটাও নবী বলে গেছে। সব আমার নবীর এলেমের দরজা খুলেছে। আমার নবী জন্য আল্লাহ আকাশে চাঁদকে খেলনা বানিয়েছে। চাঁদটা যিনি বানিয়েছে, তিনি চাঁদকে সিমাটতে পারে, ছোট করতে পারে, ক্ষমতা তিনার আছে না? না। একটা তারা আর একটা জায়গায় সরে গেলে পৃথিবীর বিজ্ঞান বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, টলমল হবে, ভূমিকম্প হবে। কিন্তু আমার আম্মা আমিনা বলছে সব আকাশের তারাগুলো যেদিন আমার মুহাম্মদ রাসূল আসছে, আমার বাড়ির ছাদের উপরে হবে সেজন্য নেমে গেছে। যেমন আমরা কুমকুমে লাইট জ্বালাই, আম্মা আমিনার বাড়িতে আল্লাহ হাবিব আসবে, তাই তারা না দিয়ে সাজিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তিনার জন্য ক্ষমতা, তিনি তারাকে সৃষ্টি করেছে, তিনার জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু তুমি আমি বিজ্ঞানের দিকে যদি তাকাই, বিজ্ঞান বলবে একটা তারা সরে গেলে ভূমিকম্প হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই হবে, হ্যাঁ হবে, তা হবে। এটা তোমার আমার ক্ষেত্রের জন্য হয়, অবশ্যই স্রষ্টাই হুকুম করে রেখেছে। কিন্তু তিনি যখন চাইবে যে তারা যা আর বাকি যে যেখানে আছে সেখানেই থাক, এ ক্ষমতা স্রষ্টার আছে না নাই? চিৎকার দেওয়ান আছে না না? তিনাকে তো শুধু দুটো কথা বলতে হয়, কাফ আর নুন, কুন, তার মানে হো যা, ফায়াকুন, হয়ে যায়, যেটা বলেন সেটা। কথা কিছু বুঝতে পারছেন? তবেই তো তিনি স্রষ্টা, এটাই তো তিনার ক্ষমতা। তো সময় কমায় একটা কথা বলে যায়, তৎকালীন কথা অনুযায়ী ভাষা ঠিক রাখার জন্য সন্তান হলে মক্কা ছিল শহর। যেমন আমাদের পূজাবার জন্য বলছি, আমাদের শহর হলো কলিকাতা। কলিকাতায় কি এক ভাষা পাওয়া যায় না? হাজার ভাষা। তা হাজার ভাষা যখন হয়, সেখানে সবার ভাষাটাও খিচুড়ি হয় না? হয় না? কি খিচুড়ি হয় না? হয় না? তা মায়েরা বাচ্চার ভাষাকে নিজের মাতৃভূমির ভাষা ঠিক রাখার জন্য আঞ্চলিক এলাকায় পাঠিয়ে দিত, গ্রাম্য এলাকায়। গ্রাম্য এলাকায় এক ভাষা পাওয়া যায়, যাতে ভাষাটা ঠিক থাকে। কথা বুঝে আসছে? আরো বাকি হিকমত আল্লাহ ভালো জানে। তা দুধমা হালিমা হুজুর আমার নবীকে নিয়ে যেত, সবই তো আপনারা জানেন রে বাবা। আমি একটা পয়েন্টের কথা বলতে যাচ্ছি। দুধমা হালিমা হুজুর আমার রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে। তা যাবার সময় ভাবছে কাবায় যখন, মক্কায় যখন এসেছে, একবার কাবাটা তওয়াফ করে যায়। আর আমার রাসূল কোথায়? দুধমা হালিমা হুজুরের কোলে। কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে। হাজারে আসওয়াদের কাছে যখন গেল, দুধমা হালিমা বলতে লেগেছে এই জান্নাতি পাথরটা নিয়ামতপূর্ণ পাথর, এই জান্নাতি পাথর, এই পাথরটা মুহাম্মদ রাসূলকে একবার, তিনি তো শুধু জানে মুহাম্মদ ইনি যে আখেরি নবী হবে, দুধমা হালিমা তখন জানে না। একেবারে নিয়ামতপূর্ণ পাথরটা চুমা দিয়াই, বুসা দিয়াই এই ইরাদা যখন করেছে, আম্মা হালিমা বলতে লেগেছে আমি অবাক হয়ে গেলাম, বাচ্চাকে এবারে নিয়ে যাবো পাথরের দিকে। আমি দেখে অবাক হয়ে গেলাম, ওই পাথরটা শূন্যে ভেসে যেমন লোহা চুম্বকের কাছে ছোটে, আমার মুহাম্মদ রাসূলের ঠোঁটে লেগে যায়। আরো করে বলুন সুবহান আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি এটা ইতিহাস, এগুলো কি ইতিহাস, আর এগুলো বহু ভাষাতে লিখা।
আমার নবীর শান মর্যাদা আল্লাহ এত দিচ্ছে। আরো অনেক অকে আছে। দুদুমা হালিমা হুজুরের বকরি দুম্বা ছিল সব দুর্বল, বাটের দুধ ছিল না, গরিব মানুষ। আমার নবী যাওয়া সাথে সব পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হুজুরের বাড়িতে একটা কুয়া ছিল, পানি ছিল না। আমার দুদুমা হালিমা বলছে, আমি মোহাম্মদ রসুলকে যখন নিয়ে ঢুকলাম দেখলাম আমার কুয়ার পানি পুরো কানা বরাবর হয়ে গেছে। আর আরো অবাক হয়ে গেলাম, আমি যখন উটের পিঠে মক্কা থেকে রওনা দিলাম, প্রতিটা জায়গায় যাচ্ছি, গাছ যখন আসছে দেখি সালাম দিচ্ছে। আমি বড় ঘাবড়ে যেতে লাগছি, এগুলো কি ঘটছে? পাহাড় থেকে সালাম আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমি তখনও বুঝতে পারিনি আমি যাকে কোলে নিয়েছে এটা দোনো জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, আমার নবীর সাহাবারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতেন, এটা তো শিশুবেলার কথা দুদুমা হালিমা বলছে। এবার হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন নবী পাকের সাথে কোনো সফরে যেতেন, রাস্তার পাথর, রাস্তার গাছ, পাহাড় সব আমার নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি ঘরের ছেলে এসেছে, একটা ইহুদি ধর্মের লোক এসেছে আমার নবীর কাছে, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কিছু নবী যে কিছু দেখাও, মুজিজা কিছু দেখাও। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? বলে ওই গাছগুলোকে সব তোমার কাছে নাকি ডাকলে নাকি চলে আসে, তা দেখাও। আল্লাহ নবী বললেন, যাও ওই গাছের কাছে যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকেছে। ওই লোকটাকে বলছে, যাও যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকে। খুব ভালো করে শুনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকেছে। ওই ইহুদি, সে মুসলমান, ইসলামের নয়, অমুসলিম। সে গিয়ে গাছকে বলছে, গাছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। সে অবাক হয়ে দেখতে লাগলো, গাছটা লড়তে শুরু করেছে, নিজে পুরো রস কি বলে শেকড় টেকড় সব নিয়ে জমিন ফেটে আস্তে আস্তে যেমন মানুষ আমরা হাঁটি সেভাবে আস্তে আস্তে ও আসা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কদমের কাছে এসে নিজেকে ঝুঁকিয়ে দিয়ে আমার নবীকে সালাম দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, নবী ডাকবে, গাছ আসবে, এটা আশ্চর্যের বিষয় নয়, কিন্তু এই ওয়াকিয়ার মধ্যে একটা আশ্চর্যের বিষয় রয়েছে। কি? একটা অমুসলিম গিয়ে বলল নবী ডেকেছে, গাছ চলে আসছে। ভাবতে পারছেন? তাহলে আমরা যদি উম্মতে মুহাম্মাদি প্রকৃতভাবে হতে পারি, তাহলে আমরা যখন বিপদে পড়বো আমরা যদি বলি, এ বিপদ মুসিবত বালা মুসিবত, মুহাম্মদ রাসূলের খাতিরে তুই আমাদের ওখান থেকে সরে যা, তাহলে আসমানি বালা জমিনি বালা আল্লাহর দয়াতে হুজুরের বরকতে সরতে পারে না? পারে। কিন্তু আমরা হুজুরকে চিনলাম কই? হুজুরের প্রেম কই? হুজুরের আজমত কই? হুজুরের শান আমাদের কাছে আলোচনা কই? তার মহব্বত আমাদের মধ্যে কই? হুজুরকে প্যার করেন, হুজুরকে আদব করেন, হুজুরকে মহব্বত করেন। আপনার মাথায় রাখতে হবে, আমি এই দুনিয়াদারিতে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই আমরা মানুষ, সবাই আমরা ভাই বোন, সবাই বাপ আদম মা হাওয়া সন্তান। আমরা সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে পিয়ার করব, সবার সঙ্গে উঠা বসা করব। কিন্তু কখনো যদি কারো কাছে দেখি সে মুসলিম হোক আর অমুসলিম হোক, আমার নবীর সাথে গুস্তাখি করছে, তার সাথে আর সম্পর্ক নয়। এটা আমাদের আকীদা হওয়া দরকার, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমাদের সে আকীদা আছে? আমরা গুস্তাখে রাসূল ঘরে আপন করে নিয়েছি, গুস্তাখে রাসূলদের ঘরে আমরা বন্ধু করে নিয়েছি, গুস্তাখে রাসূলদের পিছনে আমরা ঘুরে বেড়াই। আচ্ছা, আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, এটা মুনাফিকি ছাড়া আর কিছু না। আসুন, আমি হুজুরের মিলাদের মাহফিলে এসেছি, তাই আমি বেশি অন্য সাইডে যাচ্ছি না, অন্য সাইডে বেশি কিছু কথা বলতে আমি পছন্দ করছি না। সময় যেদিন আসবে অবশ্যই কথা হবে, তবে মনে রাখবেন, গাদ্দারের সাথ দেওয়া, জালিমের সাথ দেওয়া, মজলুমের উপরে জুলুম করা সমান পাপ। কথা বুঝে আসছে? কমজোরের উপরে জুলুম করা, অন্যায় করা সমান পাপ। আর ইসলাম কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে বলেনি। অন্যায় যদি সেটা তোমার ভাইও হয়, তার সাথেও তোমাকে আপোষ করা যাবে না। অন্যায় অন্যায়। আমার নবী ন্যায় প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, একটা লাইফে মানবতার বিরুদ্ধে কোনো কাজ নেই, একটা লাইফে ইনসানিয়াত বিরোধী কোনো কাজ নেই।
একটা লাইফে নবী এমন কোন কাজ করেন এটা মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। আর আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি করে বেড়াচ্ছি। এগুলোকে ত্যাগ করো, পরিবর্তন হন। দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হুজুরের গোলাম হন, হুজুরের গোলাম হন। প্রকৃত ইজ্জত ওয়ালা যদি হতে চান হুজুরের গোলাম হন। থানস আপ দেখেছেন? এখন তো ক্যাম্পা, যারই নাম থানস আপ তারই নাম ক্যাম্পা। এই বেটারা সব ভেতরে ভেতরে আতাতে আছে, দেখছে যে আমাকে লিখছে না, বন্ধু তোর জামাটা পরে নেবে বল। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন না? এইখানে একটা ছোট্ট একটু টাচ দিয়ে যাচ্ছে। যেমন তোমার মেদিনীপুরে একজন খুব চিল্লাচ্ছে না, ও সব মিলে মিশেই আছে, এরা শুধু জামা চেঞ্জ করে নিচ্ছে। ঠিক থানস আপ আর ক্যাম্পা, এটা যখন কোটোই ঢালা হয় বা কিছুতে ঢালা হয় দেখবেন খুব গেঁজা ওঠে, একটু পরে কি হয়? জোরে বলো, থেমে যায়। এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার ধন দৌলত কিছুদিনের জন্য গেঁজার মতো ওঠে, তারপরে সব মিটে যায়। আপনি দেখুন না, কত প্রধানমন্ত্রী এসেছে, মিটে গেছে, লোক ভুলে গেছে। কত সিএম এসেছে, মিটে গেছে, লোক ভুলে গেছে। কত খেলোয়াড় ছিল, কত ফ্যান ফলোয়ার ছিল, বুড়ো হয়ে গেছে, খেলতে পাইনি, খেলোয়াড় পালিয়ে গেছে। কত হিরো, নায়ক, নায়িকা দুর্বল হয়ে গেছে, ভালো শুটিং করতে পারছে না, তার ফ্যান ফলোয়ার্স পালিয়ে যাচ্ছে। কিন্তু একটা জায়গা আমি আপনাকে দেখাবো, যেখানে যত বুড়ো হবে, যত দিন বাড়বে, তার ইজ্জত বাড়বে। সেই জায়গাটা হলো মুহাম্মদ রাসূলের গোলামীর জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের গোলাম যত পুরাতন হয়, তত তার দাম বাড়ে। 850 বছর আগে বাগদাদের বুকে একজন নবীর গোলাম শুয়ে আছে, নাম তার সাইয়েদুনা আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি। পুরো পৃথিবীর আব্বাস সিদ্দিকীকে এক পাল্লায় দাঁড় করাও, পুরো পৃথিবীর মানুষকে এক পাল্লায় দাঁড় করাও, আর আমার গোশ পাককে এক পাল্লায় দাঁড় করাও। গোশ পাকের যে শান, মর্যাদা, ফ্যান ফলোয়ার তার আজকের দিনে এখনো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসো আমার হিন্দুস্তানে, 800 বছর আগে চলে গেছে হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি। আমার দেশের প্রধানমন্ত্রীকেও চাদর কাটাতে হচ্ছে, আর আমার রাজ্যের সিএম কেও সেখানে গিয়ে ধন্না দিতে হচ্ছে। বাবা 50 আমাকে দেখি, কেন তিনি মুহাম্মদ রাসূলের গোলাম ছিল। এই উম্মতে মুহাম্মাদি, এদের পিছনে ছুটে লাভ নাই। যদি প্রকৃত কামিয়াবি হতে চাও, মুহাম্মদ রাসূলের গোলাম হও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলের গোলাম কখনো জালিম হতে পারে না, আর জালিমদের সঙ্গে দলও করতে পারে না। মুহাম্মদ রাসূলের গোলাম কখনো চোর হতে পারে না, আর চোরদের সঙ্গে দলও করতে পারে না। মুহাম্মদ রাসূলের গোলাম কখনো অত্যাচারী হতে পারে না, অত্যাচারীদের সঙ্গে দল করতেও পারে না। মুহাম্মদ রাসূলের গোলাম কখনো হারাম বা ভিক্ষা লাই না, আর ভিক্ষা যারা দেয় তাদেরকে তাবেদারিও করতে পারে না। মুহাম্মদ রাসূলের গোলাম হাত যদি উঠায়, এক জায়গাতেই পায়, সেটা আল্লাহর কাছে হাত পাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ এটা হওয়া দরকার। শুধু নামের আগে লিখে দিলে আর তকবীরে গোলাম হয়ে গেলে হয় না, হাকিকাতে পরিচয় দিতে হবে। আসো আর একটু এগিয়ে যায়। তোমাদের এই মেদিনীপুরে শুয়ে আছে, জিনার নামে মাদানীপুর, হাজী মুস্তাফা মাদানী রাহমাহুল্লাহ। কিছু কম বেশি আজ থেকে 350-400 বছর আগে চলে গেছে। আজও মানুষ তাকে স্মরণে রেখেছে না রাখে, আজও মানুষ তার কাছে ছোটে না, ছোটে না। কিসের জন্যে? মুহাম্মদ রাসূলের গোলাম ছিল। গোলামের মাকাম বেড়ে যায়, গোলাম যত বুড়ো হয় দাম তত বাড়ে। বাকি সব জায়গায় দিন যত যায় রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমি ভুল বলছি তোমাদের? তা যুবকদেরকে একটাই মেসেজ দিয়ে গেলাম, উঠতে বসতে চলতে ফিরতে তুমি তোমার লিডার, তোমার নেতা, তোমার শাহিনশাহ, তোমার বাদশাহ, তোমার নবী, তোমার রাসূল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করবে না। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ তখন বলবে যদি আব্বাস সিদ্দিকী তোমাকে নবীর সঙ্গে জুড়তে চায়।
তবে তুমি আব্বাস সিদ্দিকীর সঙ্গে মেশো। যারা তোমাকে তোমার নবীর সঙ্গে জুড়তে চায় না সেই আলেম উলামার সঙ্গে মেশো না, মিশা বন্ধ করে দাও। আর যারা তোমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় তাদের সঙ্গে উঠা বসা করো। আর দুনিয়াদারিতে দল করবে, রাজনীতি করবে, যার সাথে করছো তোমার পছন্দ তোমার কাছে, ততক্ষণ পর্যন্ত দল করো যতক্ষণ তোমার দলের নেতা নেত্রী তোমার নবীর দ্বীনের ক্ষতি বা বিরোধী নয়। যখনই তোমার নেতা নেত্রী তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে যাবে, সে ওয়াকাফ হোক, মসজিদ মাদ্রাসা হোক, তখনই তাকে তালাক দাও, তাকে ডিভোর্স দাও। ওই দল করা হারাম আর করা যাবে, এটা মাথায় রাখো। যদি না রাখতে পারো জাহান্নামে যাবার জন্য তৈরি হও। তোমার জানাজা কোনো পীরকে দিয়ে পড়িও তুমি জান্নাতে যাবে না, কারণ পীর জান্নাত যেতে গেল মুহাম্মদ রাসূলের গোলাম হলে তবে পীর হয়। যদি কোন পীর নবীর গোলামি করে না, সে পীর না, সে পীরের নামে ভণ্ড। কোন মুফতি যদি নবীর গোলাম না হয়, সে মুফতির নামে ভণ্ড। কোন ইমাম, মাওলানা, আমির, হযরত, শেখ মুহাম্মদ রাসূলের যদি গোলাম না হয়, ও শয়তান, ভণ্ড। শুনছেন তো নাকি? অতএব যাকে খুশি দিয়ে দোয়া করাও, মুহাম্মদ রাসূলের দুশমনের সঙ্গে যদি দল করো, তুমি জাহান্নামে যাবে, কখনো নাজাত পাবে না। একটা ধর্মগুরু হিসাবে তোমাদেরকে নসিহত করে গেলাম। কারণ আজ আমার সিল, আমার নোরা, আমারই ভাঙছে দাঁতের গোড়া। চলছে না, চলে না? হ্যাঁ, এই শয়তান গুলোকে চেনো, এই 26 গুলোকে চেনো, এই জাহান্নামের কুকুর গুলোকে চেনো। যদি না চেনো, এদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। কোরআনের সূরা বাকারার মধ্যে খোলো, দেখতে পাবে।